আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা ফরজে আইন কোর্সের আজ ১৩তম সেশনে সকলে জয়েন করেছি, আলহামদুলিল্লাহ। আমরা মূলত ইবাদত সংক্রান্ত বিধিবিধান বা ইবাদত সংক্রান্ত যে বিষয়গুলো আছে ইসলামে, সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমরা ওযু, গোসল অর্থাৎ তহারত তথা পবিত্রতা থেকে শুরু করে নামাজ, তারপরে যাকাত, রোজা, হজ এবং ওমরা, কুরবানি এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। তো ইবাদত সংক্রান্ত যে এই ক্লাসগুলো হচ্ছে সেগুলোর আজকে হচ্ছে শেষ টপিক। তো এই ১৩টি সেশন অর্থাৎ প্রথম ৬টি সেশন হয়েছে আমাদের হচ্ছে আকীদার উপর, এবং তারপরে ৭টি সেশন হচ্ছে ফিকহের উপর বা হচ্ছে ইবাদত, ফিকুল ইবাদতের উপর। তো টোটালি ১৩টি সেশন হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের একটা পরীক্ষা হবে ১৪তম সেশনে, এবং সেই পরীক্ষায় আহ মূলত এমসিকিউ আকারে পরীক্ষা হবে আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছে সে বিষয়গুলোর উপর, অর্থাৎ ১ থেকে ১৩ এই সেশনগুলোর উপর আপনাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো সে পরীক্ষা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলবো। আমরা আজকে মূলত যে টপিকটা আমাদের মূলত সেটা কোনো নির্দিষ্ট একটি বিষয় না, এটা বিবিধ বিষয় এখানে। যেহেতু ইবাদত মূলত ইবাদতের মধ্যে যদি আপনি অন্তর্ভুক্ত করতে চান, তো এনিথিং আপনি অন্তর্ভুক্ত করতে পারেন, অনেক জিনিসই অন্তর্ভুক্ত করতে পারেন, যেটাই মূলত আপনি আল্লাহর জন্য করবেন সেটাই ইবাদত বলে গণ্য হবে। ঠিক আছে? তারপরেও ট্রেডিশনালি বা হচ্ছে নিছক ইবাদত হিসেবেই যে জিনিসগুলো ইসলামে বিধান করে দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আমরা আলাদাভাবে পড়ছি এখানে। এছাড়াও আরো অনেক বিষয় সামনে আসবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে পড়বো ইনশাআল্লাহ। আমাদের যে মুআমালাত মুআশারাত সেই জায়গায় পড়বো। সেগুলোর অনেক বিষয় হচ্ছে ইবাদতের সাথে ইন্টার কানেক্টেড। ইনশাআল্লাহ সেই জিনিসগুলো আমরা পড়বো। যেমন ধরুন বিবাহ। তো বিবাহটা মানে এক দৃষ্টিকোণ থেকে এটা জাস্ট একটা ওয়ার্ল্ডলি বিষয়, একটা দুনিয়াবী বিষয়। আবার অন্য দৃষ্টিকোণ থেকে এটা একটা ইবাদতও। আহ যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। তো তো এটাকে আপনি দুই দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন। তো এরকম অনেক বিষয় আছে যে জিনিসগুলোর ক্ষেত্রে এক দৃষ্টিতে তো এটা ইবাদত, আবার অন্য দৃষ্টিভঙ্গি থেকে এইটা মূলত মুআশারাত বা মুআমালাতের ভেতর চলে যাবে। তো সেই জিনিসগুলো আমরা সেখানেই পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের আজকে যে বিষয়গুলো মূলত থাকছে সেখানে আমরা দেখব প্রথমে জিহাদ। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিধান শরীয়তের। তো যেহেতু শরীয়তের একটি বিধান, এই বিষয়ে আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত। জিহাদ আসলে কি, এটা কাকে বলে। আমাদের মধ্যে অনেক ধরনের প্রবণতা আছে জিহাদ নিয়ে। কিছু মানুষ জিহাদের নাম শুনলে বা জিহাদ শব্দটি শুনলে তাদের মধ্যে আহ মানে এক ধরনের ভুল কনসেপ্ট তারা তারা তাদের ব্রেনে আছে, এবং সেটা তারা কি মনে করে আল্লাহ ভালো জানেন। তো কেউ জিহাদ অনেক নেগেটিভ অর্থে নেয়। তো এটা আমাদের আসলে বোঝা উচিত আসলে কি জিনিসটা, হ্যাঁ। কারণ যদি শরীয়তের এটা বিধান হয়ে থাকে, তাহলে শরীয়তের যে কোনো বিধান নিয়ে কেউ যদি অবজ্ঞা করে, কটাক্ষ করে বা হচ্ছে সেটাকে খারাপ দৃষ্টিতে দেখে, আমরা জানি এই সব বিষয়গুলো হচ্ছে কুফরি। সুতরাং জিহাদ যদি এটা আল্লাহর একটা বিধান হয়ে থাকে, তাহলে সেই বিধানটার অবস্থান কি? এটা কি ফরজ, এটা কি ওয়াজিব, এটা কি নফল, সুন্নাত, নাকি জায়েজ, না হারাম, না কি? এটা জিনিসটা আসলে কি? তারপর হচ্ছে এগুলার প্রকার আছে নাকি, প্রকার থাকলে কত প্রকার। তারপর হচ্ছে আহ যদি এটা কোনো এক ধরনের সুন্নাত বা নফল, ওয়াজিব এই জিনিসগুলো হয়ে থাকে, তাহলে আমরা এখন করছি না কেন? এটার জন্য কি কি শর্ত থাকতে হয়, ঠিক আছে? বা জিহাদের কি কি পদ্ধতি আছে। তো এই বিষয়গুলো মূলত আমাদের বুঝতে হবে, জানতে হবে। তো জিহাদ, প্রকৃত পক্ষে জিহাদের অর্থ এবং মর্ম এবং বাস্তবতা এই জিনিসগুলো উপলব্ধি করা না গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে দুই ধরনের প্রবণতা তৈরি হয়। এক প্রবণতা হচ্ছে জিহাদ ফোবিয়া। এটা প্রকারান্তে এক ধরনের ইসলামোফোবিয়া।
মানে জিহাদ ভীতি থেকে ইসলাম ভীতি আসে, ঠিক আছে? এবং এটার প্রতি একটা ঘৃণা, মানুষের নেগেটিভ মাইন্ড, জিহাদ শুনলেই মানুষ খারাপ ভাবে নেয়, ঠিক আছে? আহ তো এটাকে মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো মনে করে, এটা এক শ্রেণীর মানুষ। আরেকটা টেন্ডেন্সি যেটা হয় সেটা হচ্ছে জিহাদের নামেও উম, অনেক অন্যায় বা হচ্ছে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষ করে ফেলে জিহাদের সত্যিকার কনসেপ্ট না জানার ফলে। যে জিহাদ আসলে কি, কখন করতে হয়, কি কি শর্ত শারাইত এখানে আছে, কি কি কন্ডিশন এখানে থাকতে হবে, চাইলেই কি মনের মতো করে জিহাদ করা যাবে বা কাউকে মেরে ফেলে নাম দেওয়া যাবে কি জিহাদ, ঠিক আছে? তো এ- এই দুই ধরনের টেন্ডেন্সি তৈরি হয়, ঠিক আছে? তো এই জন্য আমাদের সুস্পষ্ট ধারণা যদি না থাকে তাহলে এই প্রবলেম গুলো হবেই। তো এই জন্য আমাদের উচিত আমাদের নিজের জ্ঞান সমৃদ্ধ করা এসব ব্যাপারে। তো যেহেতু জিহাদটা আমাদের জন্য খুব বেশি প্র্যাকটিক্যাল না, হ্যাঁ? মানে জিহাদ বলতে আসলে শরীয়তের পরিভাষায় যেই জিনিসটা বোঝাই সেটা আসলে আমাদের ক্ষেত্রে আহ নামাজ যেরকম প্র্যাকটিক্যাল, রোজা যেরকম প্র্যাকটিক্যাল, জিহাদ হয়তো বা ওইভাবে প্র্যাকটিক্যাল না, যার কারণে আমরা খুব বেশি ডিটেলসে যে এখানে আলোচনার সুযোগ আছে তাও না। কারণ আমরা আজকে অনেকগুলো টপিক পড়বো, তার মধ্যে একটা টপিক হচ্ছে জিহাদ। সুতরাং আমাদের খুব বেশি সময় পাবো না, যার কারণে খুব বেশি ডিটেলস, খুব বেশি ইখতিলাফ আলোচনা, বিভিন্ন ইতিহাস থেকে তথ্য নিয়ে ওইভাবে পর্যালোচনা করার সময় নাই। কারণ ওই জন্য ওটা করতে গেলে জিহাদের উপর আলাদা একটা কোর্সই করতে হবে, একটা ক্লাসে সেটা কখনোই সম্ভব না। তো আমরা যতটুকু না জানলেই না, শুধু সেই পরিমাণই জানবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের আরো কিছু বিষয়, যেমন দাড়ি রাখার বিধান, আকিকার বিধান, খতনার বিধান, মান্যত বিষয়ক বিভিন্ন মাসআলা, কসমের বিষয়ে ব্যাপার বিভিন্ন মাসআলা, এই ধরনের বিষয় আমরা ইনশাআল্লাহ অল্প করে হলেও, যতটুকু না হলে না সেই পরিমাণ আমরা জানবো ইনশাআল্লাহ। তো প্রথমত জিহাদ শব্দ নিয়ে আলোচনা করতে হয়। জিহাদ শব্দটা মূলত আহ জাহাদা ইউজাহিদু, এই যে একটা মানে একটা প্যাটার্ন আছে আরবিতে। আমরা যারা 70% কোর্স যারা করেছেন তারা বুঝতে পারবেন যে কাতালা ইউকাতিলু একটা প্যাটার্ন আছে, জাহাদা ইউজাহিদু, ঠিক আছে? এটাকে বাব মুফাআলা বলা হয়। তো এই বাব থেকে একটা মাসদার, একটা উৎস শব্দ হচ্ছে জিহাদ, ঠিক আছে? জাহাদা মানে আহ মানে হচ্ছে সে যুদ্ধ করেছে বা হচ্ছে সে সংগ্রাম করেছে, সে হচ্ছে পরিশ্রম করেছে, হ্যাঁ? তো এটা হচ্ছে আহ এই বাব থেকে বা এই সোর্স থেকে যখন কোনো ধরনের এই প্যাটার্নে যখন কোনো শব্দ আসে, তখন সেই শব্দগুলোর মধ্যে দ্বিপাক্ষিক একটা বিষয় থাকে, অর্থাৎ এটা একলা একলা করা যায় না। এটা এটা যেমন ধরেন কতালা এই কতিলু, এই প্যাটার্ন যদি আসে তাহলে এর অর্থ হবে মারামারি করা, যুদ্ধ করা, ঠিক আছে? তাহলে যুদ্ধ আপনি কিন্তু একলা করতে পারবেন, এটা আপনার একটা একটা প্রতিপক্ষ দরকার, ঠিক আছে? খসমা ইউখাসিমু, বাক বিতণ্ডা করা, বাক বিতণ্ডা মানে আপনি একলা করতে পারবেন না, এটা কেউ একজন লাগবে যার সঙ্গে আপনি বাক বিতণ্ডা করবেন, ঠিক আছে? তো আহ এইভাবে আপনার এই বাব থেকে বা এই প্যাটার্ন থেকে কোনো শব্দ আসলেই সেটার মানে হয় যে পারস্পরিক আহ কোনো কিছু হওয়া আর কি, যে দ্বিপাক্ষিক একটা বিষয় থাকে এখানে, হ্যাঁ? তো তো এই শব্দটা জিম হা দাল যে মূল শব্দ, ঠিক আছে? এই জুহুদুন শব্দ বা সেখান থেকে জিহাদ শব্দ, এইটার আবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে সেই দৃষ্টিভঙ্গিতে এখানে অনেকগুলো অর্থ হতে পারে। এর অর্থ হচ্ছে আপনার প্রচেষ্টা করা, কঠোর সাধনা করা, চেষ্টা করা, কষ্ট করা, মানে সর্বশক্তি ব্যয় করা, শেষ পর্যায়ে পৌঁছা, সংগ্রাম করা, এই ধরনের বিভিন্ন অর্থ হতে পারে। এবং সবগুলো অর্থ দিকে যদি আমরা তাকাই, এগুলোর কাইন্ড অফ মিনিং, মানে অর্থ, এটা একরকমই, ঠিক আছে? কোনো কোনো না কোনো দিকে মিল আছে। তো শাব্দিক ভাবে মূলত জিহাদের অর্থ হচ্ছে মানে কোনো কাজ বা মত প্রকাশ করার জন্য বা কোনো উদ্দেশ্য নিয়ে সর্বোচ্চ চেষ্টা করা বা কঠোর সাধনা করা বা নিজের সবটুকু উজাড় করে দেওয়া, ঠিক আছে? সেটা যে কোনো কিছুর জন্য হতে পারে, মানে শাব্দিক অর্থে যদি আমরা জিহাদ বলি। তো কোনো একটা কাজ করতে গিয়ে আপনি নিজের সর্বোচ্চটুকু দিয়ে দিলেন, সেটা হচ্ছে আপনি কি করছেন, জিহাদ করছেন এই ব্যাপারে, অর্থাৎ নিজের সর্বোচ্চ সাধনা করছেন, কঠোর পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। তো এই যে মানে আলটিমেট যে স্ট্রাগল কোনো একটা জিনিস অ্যাচিভ করার জন্য, কোনো একটা ই নিয়ে বা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে?
তো এটাকেই মূলত জিহাদ বলা হয় শাব্দিক অর্থে। তো শাব্দিক বিবেচনায় এখন দুপক্ষের, অন্তত দুপক্ষের মধ্যে সর্বাত্মক চেষ্টা ও সক্ষমতার প্রকাশ ঘটানোই হচ্ছে জিহাদ। ঠিক আছে, সেটা সশস্ত্র হইতে পারে, সেটা নিরস্ত্র হইতে পারে, উভয়ভাবে হইতে পারে। এখানে অর্থ ব্যয় করে হতে পারে, আবার অর্থ ব্যয় না করে শারীরিক ভাবে হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ দুটো পরস্পর বিরোধী প্রবৃত্তির মধ্যে মানে সর্বাত্মক চেষ্টা সাধনা করা, শক্তি ব্যয় করা, এটাই হচ্ছে জিহাদ। ঠিক আছে, তো এটা কথার ক্ষেত্রে হতে পারে, এটা কাজের মাধ্যমে হতে পারে, এটা কোনো কিছু করার মাধ্যমে হতে পারে, আবার কোনো কিছু থেকে বিরত থাকার মধ্যে হতে পারে। ঠিক আছে, তো শাব্দিক বিবেচনা এই সব বিষয়। যেমন ধর হাদিসের মধ্যে এসেছে যে আহ নফসের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে সর্বোত্তম জিহাদ, মানে সব থেকে বড় জিহাদ। তাইলে আপনার নফস একটা একটা এন্টিটি এবং আপনি হচ্ছেন আর একটা এন্টিটি। তো দুইটার মধ্যে ফাইট হচ্ছে, যেটা আমাদের প্রতিনিয়ত হয়, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই আমাদের নফসের সাথে আমাদের যুদ্ধ করতে হয়। ঠিক আছে, নামাজের রক্ত শুরু হলো, আমাদের এক মনে বলে যে নামাজটা পড়ে ফেলি, আর এক মনে বলে যে আচ্ছা পরে পড়বানি, পরে পড়বানি। ঠিক আছে, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আসলেই বা খারাপ কাজ থেকে বিরত নিজেকে করতে হলে নিজেকে একটু স্ট্রাগল করতে হয়। এই স্ট্রাগলও জিহাদ। ঠিক আছে, নফসের বিরুদ্ধে যখন আপনার সর্বোচ্চ শক্তি আপনি প্রয়োগ করেন, সর্বোচ্চ মনের ইচ্ছা শক্তি আপনি ব্যয় করেন, সেটাও জিহাদ। আপনি কথার ক্ষেত্রে আপনি কারো মোকাবেলা করতেছেন, আপনি সত্য বলছেন, আরেকজন মিথ্যা বলছে, কথা দিয়ে আপনি তাকে দমন করতেছেন, সর্বোচ্চ আপনার শক্তি সামর্থ্য দিয়ে তার সাথে বিতর্ক করছেন, এটাও জিহাদ। ঠিক আছে, মানে শাব্দিক বিবেচনায়। কিন্তু এই সব বিষয়, যে জিনিসগুলো আমরা বললাম, যে জিহাদ শব্দের এই শাব্দিক ব্যাখ্যা অনুযায়ী মুসলিমদের জন্য জিহাদের প্রতিপক্ষ নিজের প্রবৃত্তি হতে পারে, শয়তান হতে পারে, কাফের হতে পারে, ঠিক আছে, অন্য গুনাহগার মুসলিম হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। কিন্তু আমাদের ট্রেডিশনে ফিকহের পরিভাষায় একটা শব্দ বারংবার ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এইটা বলতে এই যে যত অর্থ বললাম, জিহাদ মানে সংগ্রাম করা, কষ্ট করা, যে কোনো কিছু প্রচার প্রসার করতে সর্বোচ্চ ব্যয় করা, সেটা টাকা দিয়ে হোক, টাকা ছাড়া হোক, শারীরিক ভাবে হোক, আর্থিক ভাবে হোক, মনস্তাত্ত্বিক ভাবে হোক, বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে হোক, যে কোনো জায়গায় থেকে, এমনকি নিজের সাথে নিজের যুদ্ধ, এটাও জিহাদ। এটা হচ্ছে সবকিছু হচ্ছে জিহাদের শাব্দিক বিবেচনা করে। কিন্তু প্রকৃতপক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে যেটা বোঝানো হয়, সত্যিকারের অর্থে আল্লাহর পথে যেটা জিহাদ, সেটা বলতে বোঝায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের কালিমা সমুন্নত করতে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে, বা মুসলিমদের জান মাল ও দ্বীন দ্বীনের রক্ষার জন্য কাফিরদের বিরুদ্ধে যে সশস্ত্র প্রতিরোধ বা যুদ্ধ বা সামরিক অভিযান হয়, সেটাকে বলে জিহাদ ফিসাবিলিল্লাহ। ঠিক আছে, এ ব্যাপারে খুব ভালো করে আমাদের ক্লিয়ার মাথায় রাখতে হবে। শাব্দিক জিহাদ, শাব্দিক যে অর্থটা, সেই হিসেবে অনেক কিছু জিহাদ হইতে পারে। ঠিক আছে, এটা যেটা আমরা প্রতিনিয়ত আমাদের জিহাদ করতে হচ্ছে, প্রতিনিয়ত আমাদের সংগ্রাম করতে হচ্ছে, বিভিন্ন ভাবে হইতে পারে। কিন্তু আরেকটা জিহাদ বলতে প্রকৃত অর্থে, পারিভাষিক অর্থে যে জিহাদ বলা হয়, সেটা হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে, অথবা মুসলিমদের জান মাল দ্বীনের হেফাজতের জন্য কাফিরদের বিরুদ্ধে বা যারা মুসলমানদের উপর আক্রমণ করে তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ, যুদ্ধ, বা কোনো কোনো ক্ষেত্রে সামরিক অভিযান করা, এটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত জিহাদ। ঠিক আছে, তো আমরা বিভিন্ন এখানে আমি অনেকগুলো সংজ্ঞা নিয়ে এসেছি। তো বিভিন্ন স্কলারদের, এখানে দেখেন প্রখ্যাত মুহাদ্দিস বুখারী শরীফের ভাষ্যকার ইমাম কাসতাল্লানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন যে কিতালুল কুফফারি লিনুসরাতিল ইসলামি ওয়া লিইলাই কালিমাতিল্লাহ। ইসলামের সাহায্যার্থে, মানে ইসলামের সমর্থনে এবং আল্লাহর কালিমা সমুন্নত করতে কাফেরদের সাথে যুদ্ধ করার নাম হচ্ছে জিহাদ। উনি সেই সংজ্ঞা দিয়েছেন। এখানে আরো অনেকগুলো সংজ্ঞা নিয়ে আসা হয়েছে। ইবনে হুমাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল জিহাদু দাআতুল কুফফার ইলা দীনিল হাক্কি ওয়া কিতালুহুম ইন লাম ইয়াকবালু। জিহাদ হচ্ছে কাফেরদেরকে সত্য দিন ইসলামের প্রতি আহ্বান করা, এবং যদি তারা সেটা না মানে তাহলে তাদের সাথে
যুদ্ধ করা, এটা হচ্ছে জিহাদ। আল্লামা বদরুদ্দীন আইনী রহিমাল্লাহ তাআলা বলেন, ওয়াফিস শারি বাযলুল জুহদি ফি কিতালিল কুফফারি লিইলাই কালিমাতিল্লাহ। আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে নিজের সর্বশক্তি ব্যয় করা, সেটা হচ্ছে জিহাদ। ঠিক আছে? এভাবে ইমাম কাসানি, তারপরে হচ্ছে এরকম আরো বিভিন্ন ফিকহ থেকে আপনার এই সংজ্ঞাগুলো নিয়ে আসা হয়েছে। আপনারা পড়ে দেখতে পারেন। এদের সবকিছুর সারমর্ম এটাই যে, জিহাদ বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে কাফিরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, যেটা লড়াই। ঠিক আছে? সেটা হচ্ছে মূল জিহাদ। ঠিক আছে? এখন আধুনিক সময়ে অনেক মানে প্রগতিশীল স্কলার আছেন, বা হচ্ছে মডার্নিস্ট যাদেরকে বলা হয়। ঠিক আছে? তো সেই পশ্চিমা ঘরানার যে স্কলারগণ, তাদের মধ্যে তারা অনেকে এই ধরনের জিহাদকে এখন অস্বীকার করেন। তারা বলেন জিহাদ শাব্দিক অর্থ যেটা, সেটা হচ্ছে পরিশ্রম করা। সুতরাং যেকোনো ওয়েতে পরিশ্রম করলেই সেটাই প্রকৃত জিহাদ বলে গণ্য হবে। সশস্ত্র সংগ্রামের এখন কোনো প্রয়োজন নাই। এবং ওইটাকে তারা জঙ্গিবাদ বা অন্যান্য ট্যাগ দিয়ে দেন আরকি। ঠিক আছে? তো আ এটা এক ধরনের বিকৃতি দ্বীনের। কারণ জিহাদ কি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এখন পর্যন্ত ঐতিহাসিকভাবে ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে আমাদের একাডেমিক্যালি এবং আনএকাডেমিক্যালি, পলিটিক্যালি সব দিক থেকে এটা স্পষ্ট যে জিহাদ শব্দের অর্থ হচ্ছে মূলত আ কাফিরদের সাথে সশস্ত্র সংগ্রাম। ঠিক আছে? আরো অনেকভাবে জিহাদ হইতে পারে যেটা বলছি, কিন্তু সেটা শাব্দিক দৃষ্টিকোণের বিবেচনায়। ঠিক আছে? যেমনিভাবে আপনাদেরকে স শাহাদাত বা শহীদের অর্থ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা জানি যে আগুনে পুড়ে পুড়ে মরলে শহীদ, তারপরে পেটের পীড়ায় পড়লে শহীদ, তারপরে হচ্ছে আপনার আ আ পানিতে পড়ে মরলে শহীদ। ঠিক আছে? এনাদেরকে আমরা শহীদ বলছি যেহেতু হাদিসের মধ্যে আছে। কিন্তু আসলে শহীদ কে? প্রকৃত শহীদ কে? প্রকৃত শহীদ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর পথে সশস্ত্র সংগ্রামে যে নিহত হয়েছে যুদ্ধের ময়দানে। ঠিক আছে? জিহাদ করে। সে হচ্ছে প্রকৃত শহীদ। আর এরা যারা মানে যাদের কথা বলা হচ্ছে, এদেরকে এরা হচ্ছে শাব্দিক অর্থে শহীদ, যেটা এরা পরকালে শহীদের ওই মর্যাদাটা পাবে। কিন্তু মূল শহীদের একটা মর্যাদা। আর এরা হচ্ছে ওই মর্যাদা তাদেরকে দেওয়া হবে। যেমন আমরা ধরেন এই যে একটা হচ্ছে ডক্টরেট ডিগ্রি, আরেকটা হচ্ছে অনারারি ডক্টরেট ডিগ্রি। ঠিক আছে? একটা হচ্ছে ডক্টরেট ডিগ্রি দেয়। যেটা হচ্ছে সে কি বলে পিএইচডি করে এবং সেখানে তার গবেষণাপত্র, সে সবকিছু একটা স্ট্রাগল করে সে এটা করে। আরেকটা হচ্ছে একটা মানুষের অনেক যোগ্যতা আছে, সেই হিসেবে অনারারি সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিবে। ঠিক আছে? তাকে। তো এরকম ডক্টরেট ডিগ্রি অনেক মানুষ আছে পৃথিবীতে যাদের ৫০ টা ১০০ টা ডক্টরেট ডিগ্রি। আমাদের বর্তমান মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যদি আপনি দেখেন তাহলে দেখবেন তার অনেক অনারারি ডক্টরেট ডিগ্রি আছে। কিন্তু এর মানে এই না যে তিনি ওইখানে রিয়ালি গিয়ে আ ৪-৫ বছর সময় দিয়ে তিনি ওইটা অর্জন করছেন। এরকম না। ঠিক আছে? সবগুলো এরকম তো দেখা যাচ্ছে যে একটা মানুষের আসলে অত হায়াতও হয় না যে সারা জীবনে সে এতগুলা ডক্টরেট ডিগ্রি সে নিজে করে অর্জন করবে। তো এটা হচ্ছে অনারারি। তো এখানে অন্য যে জিহাদের কথা বলা হচ্ছে ওই জিনিসগুলো শাব্দিক অর্থ। মেইন জিহাদ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম, সেটা। ঠিক আছে? এটাকে অস্বীকার যদি কেউ করে তাহলে আসলে এটা এক ধরনের দ্বীনের একটা বিধানকে অস্বীকার। সুতরাং আধুনিক সময়ে হয়েছি বলে আমরা, বা ও পশ্চিমা মিডিয়া বা হচ্ছে মিডিয়ার কারণে আমাদের কেমন যেন এক ধরনের নেগেটিভ দৃষ্টিতে দেখা হয় বলে আমরা এটাকে অস্বীকার করে দেব। তাইলে তো এটা হলো না। তাইলে তো দেখা যাচ্ছে যে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে বিষয়গুলা, যেমন ধরেন দোয়া করা। একটা অর্থ আছে সালাতের। তাইলে এখন আধুনিক সময়ে যদি মানুষ এই যে আমরা রুকু দেই, দাঁড়াই, সেজদা দেই, এরকম উঠা বসা করি। এখন সারা বিশ্বের মানুষ যদি এটা নিয়ে হাসাহাসি করে যে দেখো এরা কি করতেছে। তো তখন কি আমরা এটা করব যে আচ্ছা, আধুনিক সময় আসলে ওইভাবে চলে না। ওইটা একটা সময় ছিল। আমরা এখন জাস্ট মনে, মনে আল্লাহকে স্মরণ করব, দোয়া করব। এটাই সালাত হিসেবে গণ্য হবে। এটা বলার যেরকম সুযোগ নাই, তেমনি ভাবে এই জায়গাতেও জিহাদ, যেটা বাস্তবিক জিহাদ সেটাকে জিহাদ বলতে হবে আমার। অন্য ধরনের জিহাদ হতে পারে, সেটা শাব্দিক অর্থে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? যেমনিভাবে অন্যভাবে রাসূলের প্রতি আমরা সালাত প্রেরণ করি সেটা দুরূদ। সেই সময় সালাতের অর্থ হচ্ছে দুরূদ। আবার আল্লাহর মানে আবার সালাত অর্থ দোয়া। আমরা দোয়া করি সেটাও সালাত হতে পারে। কিন্তু প্রকৃত যেই সালাত, যেটা পরিভাষায় ফিকহের পরিভাষায় সালাত বলে গণ্য করা হয়েছে, সেটাকে ওইভাবেই রাখতে হবে। এটার মধ্যে কোন বিকৃতি করা যাবে না। তো ঠিক তেমনি ভাবে এখানেও জিহাদের ব্যাপারে আমাদের এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার।
জিহাদ জিহাদ এটা আমি করতে পারছি না বা আমার উপর ফরজ না বা হচ্ছে আধুনিক সময়ে এসে এটা কঠিন হয়ে গেছে বা কিভাবে হবে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে। কিন্তু তার মানে এই না যে এটা আমরা অস্বীকার করে ফেলব। ঠিক আছে? এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধ করছেন এইজন্য আমরা মনে, মনে একটা গিল্টি ফিল করব যে কি দরকার ছিল এতগুলো যুদ্ধ করার। বা ওইটাকে কোনভাবে আমরা করার চেষ্টা করব যে এগুলো সব ছিল হচ্ছে বাধ্য হয়ে করা লাগছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা হচ্ছে সবগুলো ছিল হচ্ছে আ মানে আক্রমণ করছে কাফেররা আর কোনমতে মুসলমানরা ঠেকাইছে তারা তো অস্ত্র ধরতেই চায় নাই। এরকম না ব্যাপার। যেটা বাস্তব সেটা স্বীকার করতেই হবে আমাদের এবং সেটাকে সেভাবেই ডিল করতে হবে। ঠিক আছে? যেভাবে রাসূল আমরা জিহাদের প্রকারে গেলে আমরা দেখব। জিহাদ ২ ধরনের। একটা হচ্ছে আত্মরক্ষামূলক আর একটা হচ্ছে আক্রমণাত্মকমূলক। রাসূল জীবনে আক্রমণাত্মকমূলক জিহাদও ছিল, আবার আত্মরক্ষামূলক জিহাদও ছিল। স্বীকার করতে হবে আমাদের। এখানে এখানে মানে ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহর বিধান যেটা সেটা সেভাবেই আমাদের মানতে হবে। ঠিক আছে? তো যাই হোক এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এই বিষয়গুলো খুব ইম্পোর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বুঝি না। তো যাই হোক এখানে মূলত এই জিহাদ বলতে এখানে আমি অনেকগুলো এখানে রেফারেন্স এনেছি। আপনারা যদি সবগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন যে এটা সবাই এ ব্যাপারে একমত যে আল্লাহর পথে লড়াই করা, সশস্ত্র সংগ্রাম, ঠিক আছে? যুদ্ধ করা সেটাই হচ্ছে প্রকৃত জিহাদ। ঠিক আছে? আচ্ছা, এবার আসুন জিহাদের প্রকার। জিহাদ হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অফেন্সিভ জিহাদ, আরেকটা হচ্ছে ডিফেন্সিভ জিহাদ। আক্রমণাত্মকমূলক আর একটা হচ্ছে আত্মরক্ষামূলক। তাহলে আক্রমণাত্মক বলতে যেই জিহাদটা সেটা হচ্ছে মূলত যে আ মানে মুসলিমরা আগে গিয়ে কাফেরদের উপর আক্রমণ করতেছে। এখন কেন করবে, কিভাবে করবে, তারপরে হচ্ছে কোন, কোন কন্ডিশন এ করতে পারবে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? ওইটা ডিপেন্ড করতেছে সিচুয়েশন এর উপর। তারপরে হচ্ছে ওইখানের স্কলার এবং ওইখানের যে শাসক আছেন, তারা যদি সেটা ভালো মনে করেন বা জরুরি মনে করেন, তারা করবেন। এই যে আমরা দেখি যে আমাদের এই উপমহাদেশে ইসলাম আমরা পেয়েছি। ঠিক আছে? একটা তো অবশ্যই আ এখানে বিভিন্ন পীর মাশায়েখ এসেছেন, বণিকরা এসেছেন, আরবরা তারা এসে এখানে কি করেছেন? দাওয়াতের কাজ করেছেন সেটা তো আছেই। প্লাস হচ্ছে একটা বড় মাধ্যম ইসলাম আসার সেটা হচ্ছে আ এখানে আ মুসলিম সেনাপতিরা এসেছেন এবং বাংলা আক্রমণ করেছেন। এর আগে দিল্লি দখল করেছেন। তাই না? তারপরে হচ্ছে আমরা আ সুলতান মাহমুদের কথা পড়ি। তিনি ১৭ বার ভারত আক্রমণ করেছেন। সুলতান তারপরে এরকম আরো অনেকের নাম আমরা বলতে পারবো। যারা হচ্ছে কি করেছেন এইসব এলাকায় তারা সৈন্যবাহিনী নিয়ে এসেছেন। ঠিক আছে? এবং সেই সেই জায়গায় ইসলামের প্রচার হয়েছে। এখন এখন এই জিনিসগুলো যেটা, সেটা হচ্ছে যে কখন আপনি করতে পারবেন আক্রমণাত্মক জিহাদ? অর্থাৎ নিজের উদ্যোগে এগিয়ে গিয়ে কাফেরদের উপর আক্রমণ করা বা তাদেরকে মূলত এখানে কেউ সরাসরি গিয়ে আক্রমণ করতে পারবে না কখনোই। এখানে মূলত তাদেরকে কি করতে হবে? অপশন দিতে হবে। যে হয় ইসলাম গ্রহণ করো অথবা হচ্ছে ইসলামের বশ্যতা স্বীকার করে নাও। অর্থাৎ তোমরা এই ইসলামের অধীনে থাকবা। যারা ইসলাম গ্রহণ করতে চায় তারা ইসলাম গ্রহণ করবে। আ ইসলামের বশ্যতা স্বীকার করে নিতে হবে। তোমরা নিজের ধর্ম পালন করতে পারবে। তোমাদের কি করতে হবে এখানে? মুসলমানরা যেরকম যাকাত দেয়, তেমনিভাবে তোমাদের তো যাকাত প্রযোজ্য না। তোমাদের একটা জিজিয়া কর নামে একটা কর আছে, একটা ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? আর এই ২ টার কোনটাই যদি না মানো তাহলে কি করো? তাহলে যুদ্ধ করো। তো এটা ছিল সেই সময়ের রুল। ঠিক আছে? যখন মুসলমানদের সেই প্রভাব ছিল, একতাবদ্ধতা ছিল, আলাদা সৈন্যবাহিনী ছিল এবং আ তাওহীদ ছিল, ইসলামের জন্য সবাই নিবেদিত প্রাণ ছিল সেই সময়। আমাদের এখন সিচুয়েশন হচ্ছে মুসলমানরা ৫০ টা দেশে ভাগ হইছে এখন। আ নিজেরা, নিজেরা মারামারি করতেছে। ঠিক আছে? মুসলমানদের ব্যতীত কাফেরদেরকে শত্রু বানিয়ে আছে। এখন মানে ধর্মীয় চিন্তা থেকে দিনের স্বার্থে কোন কিছু করার কারো কোন তাগিদ নাই। তো যার কারণে এই সবকিছু এখন সেকুলার ওয়ে তে চলছে আরকি। ঠিক আছে? সুতরাং এই পর্যায়ে এসে আক্রমণাত্মক জিহাদ কেউই বলছেন না। আমার জানা মতে মানে বর্তমান স্কলাররা কেউই এটা বলেন না যে এই সময়ে অ্যা মানে বাংলাদেশ ধরেন আজকে ইসলামী রাষ্ট্র হলো, কালকে গিয়ে ইন্ডিয়ার উপর বাড়িয়ে আক্রমণ করা। এইটা কেউই বলবে না। ঠিক আছে? এটা সিচুয়েশন না। তো আ এইটা মুসলমানদের উপর মানে ফরজ বিষয়ও না। ঠিক আছে? এটা হচ্ছে ফরজে কিফায়া অর্থাৎ কিছু মানুষের এই থাকতে হবে। যদি তাদের সেই সামর্থ্য থাকে। তারপরেও সেটা ডিপেন্ড করবে হচ্ছে আ স মুসলিম শাসক, মুসলিম স্কলার এবং তাদের যেই অবস্থা, শক্তি, সামর্থ্যের উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে হয়তোবা এটা ফরজে কিফায়া হবে। অর্থাৎ কিছু মানুষ যদি এই কাজে অংশগ্রহণ করে তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, জিহাদের হুকুম আমরা একটু পরে যাবো, এটা ফরজ ওয়াজিব সুন্নাত নাকি সে বিষয়ে পরে যাবো। আগে আমি প্রকার দুইটা দেখি। একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, অর্থাৎ আগ বাড়িয়ে আক্রমণ করা। তো যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আক্রমণাত্মক জিহাদ যদি আপনি দেখেন তাহলে দেখতে হবে যে অনেকে বলেন বদরের যুদ্ধটা আক্রমণাত্মক জিহাদ, আবার অনেকে বলেন না এটা ডিফেন্সিভ ছিল। কারণ বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৈন্যবাহিনী বের হয়েছিলেন মক্কা থেকে সিরিয়াগামী যেই সৈন্য মানে ব্যবসায়িক কাফেলা যাচ্ছিল সেটা আক্রমণ করতে। তা যেহেতু মুসলমানরা আগ বাড়িয়ে আগে বের হয়েছে ওই উদ্দেশ্যে, সুতরাং এই কারণে এটাকে অনেকে আক্রমণাত্মক জিহাদ বলে। ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে আমরা দেখি যে মক্কা বিজয়ের ঘটনা ধরুন, মুসলমানরা আগ বাড়িয়ে সেখানে গিয়ে, যদিও কাফেররা চুক্তি ভঙ্গ করেছিল এটা ঠিক আছে, তো তারা গিয়ে কি করেছে সেখানে, সেখানে মুসলমানরা সৈন্যবাহিনী নিয়ে সেখানে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেমনি ভাবে আত্মরক্ষামূলক জিহাদ ছিল তেমনি ভাবে আক্রমণাত্মক জিহাদ ছিল। আবার আত্মরক্ষামূলক জিহাদ হচ্ছে ধরুন মুসলিমদের ভূমিতে কাফেররা যদি আক্রমণ করে, তাহলে সে সকল কাফেরদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যেই যুদ্ধে আপনাদের অংশগ্রহণ করতে হবে বা হচ্ছে মুসলমানরা বাধা দিবে, সেটাকে বলা হবে আত্মরক্ষামূলক যুদ্ধ। যেমনি ভাবে উহুদের বা হচ্ছে খন্দকের যুদ্ধের কথা আমরা বলতে পারি। খন্দকের যুদ্ধে পুরা আহজাব যুদ্ধ, যেটা খন্দকের যুদ্ধ, সেটা পুরা হচ্ছে আপনার সবাই মিলে আহ আপনার কাফেররা, ইহুদিরা, তারপরে হচ্ছে মক্কার আশেপাশের যত গোত্র ছিল পুরো আরব মিলে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করলো তারা। সেটা হচ্ছে মূলত আত্মরক্ষামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ নিজে আগ থেকে এগুলো ডাকেন নাই, তারা এসেছে। উহুদের যুদ্ধের কথা আমরা বলতে পারি, এটা হচ্ছে আত্মরক্ষামূলক। ঠিক আছে। আবার বনু মুস্তালিকের যুদ্ধ বা মুরাইসির যুদ্ধ যেটা, ওটা ছিল আবার আক্রমণাত্মক মূলক, মুসলমানরা আগে গিয়ে সেখানে যুদ্ধ করেছে। ঠিক আছে। তো এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সেই জিনিসগুলো স্টাডি করার সুযোগ আছে, রিসার্চ করার সুযোগ আছে, বা অলরেডি রিসার্চ আছে, সেই জিনিসগুলো আমরা ইন্টারেস্টেড থাকলে পড়তে পারি, সেটা আলাদা ব্যাপার। তো জিহাদ হচ্ছে এই দুই প্রকার। হ্যাঁ, এখন আমরা যদি হুকুম দেখি জিহাদের বিধান, তাহলে জিহাদের বিধান প্রথমত হচ্ছে ফরজে আইন, প্রত্যেকের উপরই অংশগ্রহণ করা ফরজ। কখন? 3 অবস্থায়। ভালো করে খেয়াল করুন। জিহাদ হচ্ছে ফরজে আইন। ফরজে আইন মানে তো আমরা অলরেডি বুঝতে পারছি, ফরজ দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন প্রত্যেকের উপরই ফরজ, আর একটা হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষ করলে সবার জন্য আদায় হয়ে যাবে। তাহলে ফরজে আইন কখন? যখন প্রথমত আত্মরক্ষামূলক যুদ্ধ হয়, যদি অর্থাৎ আপনি একটা মুসলিম দেশে বা মুসলিম শহরে বাস করছেন, সেখানে কাফেররা আক্রমণ করলো, তাহলে ওই সিটি বা ওই শহরের বা ওই এলাকার বাসিন্দাদের সবার জন্য এটা ফরজ যে তারা যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তখন এটা কোনো অপশনাল বিষয় না, এটা সবার জন্যই ফরজ। ঠিক আছে। নিজেদের মুসলমানদের সম্মান রক্ষার্থে, দিন রক্ষার্থে, জান রক্ষার্থে, মাল রক্ষার্থে সকল মুসলমানের উপর সাধ্যানুযায়ী জিহাদে অংশগ্রহণ করা ফরজ। ঠিক আছে। যে যেইভাবে পারে সে সহায়তা করবে, এটা সবার জন্য ফরজ। যদি ওই মুসলিমদের উপর আপনার আক্রমণ হয় কাফেরদের প্রতি। ঠিক আছে। আমরা রিসেন্ট সময়ে অনেক উদাহরণ দিতে পারবো, আফগানিস্তান কেন্দ্রিক বা ইরাক কেন্দ্রিক, ঠিক আছে, ইত্যাদি। তো বা হচ্ছে এখন প্যালেস্টাইনের কথা আমরা বলতে পারি। ঠিক আছে। সেখানে সবার উপরই এটা যে কোনো ওয়েতে মানে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা এটা ফরজ তাদের। তারা যেটা করছে সেটা হচ্ছে ফরজ কাজ করছে। ঠিক আছে। তো আমরা যতটুকু চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সাহায্য করার, বা কতটুকু আসলে সাহায্য করতে পারি আমাদের মানে একজন লিম্যান হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, কিন্তু এটা আসলে যাক, সেটা আলাদা টপিক, কথা বললে অনেক কিছু বলতে হবে এখন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে মুসলমানদের ইমাম, মুসলমানদের ইমাম বলতে রাষ্ট্রপ্রধান, যিনি খলিফা অথবা ইসলামী রাষ্ট্রের প্রধান, তিনি যখন যুদ্ধের ডাক দিলেন, ঠিক আছে, তিনি কোন এমন একটা সিচুয়েশন আসছে যে আহ মুসলমানদের যুদ্ধে যেতে হবে, মানে হয়তো পর্যাপ্ত সেনাবাহিনী নাই বা কিছু, তখন যখন তিনি যদি নির্দেশ দেন, মানে মুসলমানদের যিনি ইমাম আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, তিনি যদি নির্দেশ দেন যে 18 বছর বয়স থেকে আহ 50 বছর বয়স পর্যন্ত যত মুসলমান পুরুষ আছে সবার যুদ্ধে যেতে হবে, তাহলে এই প্রত্যেকের সবার যাওয়া খরচ, সবার জন্য যাওয়া বাধ্যতামূলক, যেতে হবে। ঠিক আছে।
যাইতে হবে। তো এইটা এই বিষয়টা এটা এটা তখন ফরজ হবে যখন তিনি নির্দেশ দিবেন। আর একটা হচ্ছে যুদ্ধের ময়দানে সামহাও আপনি উপস্থিত হয়েছেন, সেটা ডিফেন্সিভ যুদ্ধ হোক, অফেন্সিভ যুদ্ধ হোক, আপনি নিজের স্বেচ্ছায় আসছেন বা বাধ্য হয়েছেন, যাই হোক না কেন, যখন মুসলিমদের কাতারে আপনি দাঁড়িয়েছেন যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে, যখন ফ্রন্ট লাইনে আপনি, এই যুদ্ধ থেকে মানে পলায়ন করা এটা হারাম। যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পর যুদ্ধে চালিয়ে যাওয়া ওয়াজিব, ফরজ। ঠিক আছে, এটা পলায়ন করা জায়েজ না, এটা আপনার এটা জিহাদ করতেই হবে তখন। ঠিক আছে, এখন আপনি বললেন যে আমাকে তো আসলে বাধ্য করা হয় না, আমি তো ইচ্ছা করে আসছি, এখন তো দেখতেছি ওদের অনেক সৈন্যবাহিনী বেশি, আমরা তো মনে হয় যে ঝামেলা হবে, আমি যাক চলে যাই। এখন আর যেতে পারবেন না, এখন আপনার উপর যুদ্ধ চালিয়ে যাওয়া আছে। ঠিক আছে, তো এই তিন অবস্থা ফরজে আইন। একটা হচ্ছে আত্মরক্ষামূলক, যখন বহির শত্রু থেকে আক্রমণ হয়, আর অথবা যখন মুসলমানদের রাষ্ট্রপ্রধান তিনি নির্দেশ প্রদান করেন, আর তিন নাম্বার হচ্ছে যুদ্ধে উপস্থিত হয়ে যাওয়ার পরে। এই তিন অবস্থায় জিহাদ করা ফরজ বা ওয়াজিব। ঠিক আছে, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া অর্থাৎ কিছু মানুষ করলে সবার উপর আদায় হয়ে যাবে, যেমন ধরেন সাধারণ শান্তি পূর্ণ অবস্থায়। ঠিক আছে, আহ যদি এমন অবস্থা হয় যে না, কোনো একটা জায়গায় অভিযানে যেতে হচ্ছে কোনো একটা কারণে, এবং মুসলিম সেনাবাহিনী তারা সেই জন্য আছে, তারা গেলেই সেই অভিযান পরিচালনা করা সম্ভব। তো এখানে সবার ইনভলভ হওয়ারও দরকার নাই, সবার যাওয়ারও দরকার নাই, যারা এই কাজে নিয়োজিত শুধু তারা যাবে। তো তারা গেলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত ফরজে কিফায়া। ঠিক আছে, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জিহাদ গুলো হয়েছিল সেগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে সেটা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত 40 বছর বয়সে তিনি হচ্ছেন নবুয়ত লাভ করেছেন। এর আগে তো তিনি তার কাছে ওহী আসে নাই। ইসলাম মানে ইসলাম যে দিন হিসেবে আমরা পেয়েছি, যে শরীয়ত পেয়েছি, সেই জিনিসগুলো ছিল না। সুতরাং সেখানে ইবাদত বা হচ্ছে বিধিবিধানের বিষয়গুলো আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে তিনি 23 বছর বেঁচে ছিলেন। এই 23 বছরকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রথম 13 বছর মাক্কী জীবনে তিনি যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্ব সময়ে, সেই সময়ে মূলত যুদ্ধের কোনো অনুমতি ছিল না, সশস্ত্র যুদ্ধের কোনো অনুমতি ছিল না। মায়ের খাবা কিন্তু তারপরেও কিছু বলতে পারবা না, তখনকার সিচুয়েশন ছিল এই আর কি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমাদের কাজ হচ্ছে নামাজ পড়ো, যাকাত দাও বা আল্লাহর ইবাদত করো। ঠিক আছে, মানে যাকাত দাও বলতে এখানে মানে সদকা করো। আর কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখো, খবরদার এখানে কিছু করে বসো। ঠিক আছে, অর্থাৎ এখানে সশস্ত্র যুদ্ধের কোনো অনুমতি নাই, কারণ এখানে আহ কুফুরি শক্তি প্রবল আর মুসলিম শক্তি একদম দুর্বল। সুতরাং এইখানে যদি তাদেরকে কি করা হয়, মানে বলা হয় যে না তুমি তাদের বিরুদ্ধে প্রতিরোধ করো, তাহলে দেখা যাচ্ছে যে একদম ইসলাম সহ উৎখাত হয়ে যাবে, সবাইকেই মেরে ফেলা হবে। ঠিক আছে, তারা তো শুধু, আপনি যদি মক্কার সেই বিষয়টা বিবেচনা করেন তখন দেখবেন যে তারা তো কিন্তু অজুহাত খুঁজতেছে যে কাকে মারা যায় আর কাকে কি করা যায়। ঠিক আছে, তো সেই সময়ে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কোনো ধরনের যুদ্ধ এখন করা যাবে না। ঠিক আছে, সাহাবীরা এসে বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইতেন যে আমাদেরকে অনুমতি দেন, আমরা এটা প্রতিরোধ করবো, কিছু করবো। কারণ তারা তো ভীরু না, তারা তো কাপুরুষ না, তারা তো সেই সময়ের মানে হামজা ওমরের কথা চিন্তা করেন, সেই সময় হামজা ওমরের মতো মানুষ মক্কায় সেই সময় আছে। ঠিক আছে, যেই সকল সাহাবী পরবর্তীতে বড় বড় যোদ্ধা হয়েছেন, এক একজন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জীবন দিয়েছেন, সেই সকল সাহাবী সেই সময় মক্কায় অনেক সাহাবী। তো তারা মানে যত শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন, তারা তো দমে যাওয়ার মানুষ, কিন্তু অনুমতি ছিল না। এই কারণে তারা তারা তো চাইলে পারতো যে আবু আবু জাহেল মেরে ফেলবে। আবু জাহেল এত অত্যাচার করতেছে ইসলামের উপর, তারপরে উমাইয়া ইবনে খালদ, উতবা, সাইবা, তাই না? তো এই ধরনের যেই চিহ্নিত যে শত্রু মুসলিমদের, যারা মুসলিমদের উপর অত্যাচার করতেছে, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করছে, চাইলেই তো তাদেরকে মানে কি করা যেত, হত্যা করা যেত, কিন্তু সেই সময় অনুমতি ছিল না। দুই নাম্বার হচ্ছে আমরা যখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মদিনায় চলে গেল মুসলমানরা, এবং সেই সময়ে এবং মানে চূড়ান্ত জুলুমের সম্মুখীন হলো মুসলমানরা, যে নিজেদের মাতৃভূমিতে থাকতে পারলো না।
এবং যখন মদিনায় একটা মানে তুলনামূলক একটা ভালো অবস্থানে তারা গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন। ভালো করে খেয়াল করুন, অনুমতি, নির্দেশ না, অনুমতি দেওয়া হলো। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে অনুমতি দেওয়া হলো তাদের জন্য যাদের উপর অত্যাচার করা হয়েছে, যারা আক্রান্ত হয়েছে পূর্বে, যাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে অনুমতি দেওয়া হলো যে তারা যেন এখন কি করে, যুদ্ধ করতে পারে, তারা যুদ্ধ করতে পারে। এটা এটা অনুমতি দেওয়া হলো। তো এই অনুমতি পাওয়ার পরে মদিনার জীবনের শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কি করলেন, ছোট ছোট বাহিনী এদিক সেদিক পাঠাতে লাগলেন। তারপরে হচ্ছে এই যে কাফেররা যখন মক্কা থেকে আহ মানে নিয়ে পণ্য নিয়ে তারপরে হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়া যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিভিন্ন সময় ছোট ছোট দল পাঠালেন এদিক সেদিক তাদেরকে খোঁজ নেওয়ার জন্য, তারপরে হচ্ছে তাদের উপর আক্রমণ করার জন্য যদি কি হয় বা বিভিন্ন ধরনের। তো সেই সময় অনেক সময় এমন হয়েছে যে তীর ছোড়াছুড়ি হয়েছে, ঠিক আছে, ইত্যাদি। তো এটা হচ্ছে মূলত সেই সময় অনুমতি, যে তোমরা চাইলে এখন কি করতে পারো, যে সশস্ত্র যুদ্ধ করতে পারো তাদের সাথে যারা তোমাদের উপর অত্যাচার করেছে, ঠিক আছে। এরপরে আমরা দেখি যে বদরের সময়ের কথা, তারপরে হচ্ছে বদর পরবর্তী উহুদ, এই যে সময়গুলো চলছে, এই সময় মূলত নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা যুদ্ধ করো, লড়াই করো আল্লাহর পথে। কারণ সেই সময় এমন একটা সিচুয়েশন যেখানে লড়াই করতে হবে, কিছু করার নেই। এখন শুধু অনুমতি দিলে হবে না, এখন নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে। তবে কাদের বিরুদ্ধে লড়াই করতে, এখন সমস্ত আরবের বিরুদ্ধে লড়াই করার অনুমতি আল্লাহ দেন নাই, শুধুমাত্র যারা সেই সময় মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছিল বা তাদের সঙ্গে যুদ্ধ চলছিল বা হচ্ছে যারা অলরেডি সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ মক্কার কাফেররা, ঠিক আছে, যারা লড়াই করতে আসছে মুসলমানদের সাথে, তো শুধুমাত্র তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করার অনুমতি আল্লাহ রাসূলকে দিয়েছেন আল্লাহ। আমরা কোরআনের আয়াত দেখি, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করে তাদের বিরুদ্ধে তোমরা আল্লাহর পথে লড়াই করো। তবে ওয়ালা তাতাদু, কি করো না, সীমা লঙ্ঘন করো না, অতিরিক্ত করো না। সবার তোমাকে লড়াইয়ের অনুমতি দিছে বলে এখন যাকে সামনে পাচ্ছ তার সঙ্গে লড়াই করতেছে, এরকম না। যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতেছে তাদের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক আছে। এবং যুদ্ধের সময়, বিশেষ করে যুদ্ধের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নির্দেশ সেই সময়, যে আল্লাহর নামে যুদ্ধ করো, উরুসু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর নাম নিয়ে যুদ্ধ করো। কাতিলু মান কাফারা বিল্লাহ, ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করো, যুদ্ধ করো তাদের সঙ্গে যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে। হ্যাঁ, এবং তোমরা যুদ্ধ করো কিন্তু গনিমতের মালে খেয়ানত করো না, চুক্তি ভঙ্গ করো না, শত্রু ভঙ্গহানি করো না, শিশুদের এবং যারা উপাসনাকারী তাদেরকে হত্যা করো না। ঠিক আছে, এই ধরনের কিছু নির্দেশনা, যুদ্ধের নীতিমালা সেখানে দেওয়া হলো যুদ্ধ চলাকালীন সেই সময়গুলো। এবং পরবর্তীতে মুসলমানদের অবস্থা যখন আরো স্ট্রং হলো, সেই সময় মানে এতক্ষণ ছিল হচ্ছে ডিফেন্সিভ যুদ্ধ, অর্থাৎ যারা যুদ্ধ করতে আসে তোমাদের উপর যদি আক্রমণ হয় তাহলে যুদ্ধ করবে, ঠিক আছে। এবং যুদ্ধের সময় কিছু নীতিমালা বলে দিল। এরপরে যেটা বললো সেটা হচ্ছে কাফেরদের ব্যাপারে বলা হলো যে ওয়াকাতিলুহুম, তাদের সাথে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায়। ফিতনা থাকা অবধি যুদ্ধ করো, যতক্ষণ ফিতনা থাকবে ততক্ষণ যুদ্ধটা করো, ঠিক আছে, যেন ফিতনা শেষ হয়ে যায় একদম। যারা ইসলামের শত্রু বা হচ্ছে উস্কানি দেয়, এদেরকে একদম সমূলে উৎখাত করো, এরা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো। ওয়াকুন আদ-দীনু লিল্লাহ, এবং এমন ভাবে যুদ্ধ করো যে সমস্ত দিন যেন শুধু আল্লাহর জন্য হয়ে যায়, একমাত্র ইসলাম থাকে, ঠিক আছে। তো তারা যদি ফাইনিন তাহাও, এখন যারা এই যে ফিতনা ছড়ায় বা হচ্ছে অপকর্ম করে, বিভিন্ন উস্কানিমূলক কাজ করে, মুসলমানদের উপর আক্রমণ করে, এরা যদি নিবৃত হয়, এরা যদি মানে ভালো হয়ে যায় যে না না মাফ চাইলাম, ঠিক আছে আর করবো না, তাহলে ঠিক আছে, তাদেরকে কি করো, তাদেরকে ছেড়ে দাও, তাদের নিবৃত হও, ঠিক আছে, সেটা বলো। এরপরে মুসলমানদের অবস্থা যখন আরো বড় হলো, ধরেন যখন হচ্ছে মক্কা বিজয় হয়ে গেল এবং সব মুসলমানদের অধীনে চলে আসলো, সেই সময়ের ঘোষণা হচ্ছে যে আমরা সেই সময়ের আয়াতগুলো যদি দেখি তাহলে দেখব যে তিনি বলছেন যে ওয়াজাআলা কালিমাতাল্লাযীনা কাফারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, কাফেরদের কাফেরদের ঝান্ডা মানে হচ্ছে কাফেরদের যেই পতাকা, সেটা অবনত করে দিলেন।
ঠিক আছে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এবং আল্লাহর কালিমা সেটাই হচ্ছে সমুন্নত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহু আজিজুন হাকীম। এবং সেই সময় যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে যে যে কোনো অপশক্তি যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে বা ইসলামের বিরুদ্ধে আসে বা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তারা মুসলমানরা তাদের বিরুদ্ধে কি করতে থাকবে, চলতে থাকবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখি খলিফাদের সময়গুলোতে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় সেই বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধ, তারপর হচ্ছে পার্সিয়ানদের সাথে যুদ্ধ, হ্যাঁ, সাসানিদ এম্পায়ারদের সাথে যুদ্ধ। আহ তো আগ বাড়িয়ে মুসলমানরা গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করেছে এই বিষয়গুলো। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখি যে একদম যেই সময় একটা সময় ছিল যুদ্ধের অনুমতি ছিল না, তারপরে একটু অনুমতি দেওয়া হলো, তারপরে বলা হলো যে শুধুমাত্র যারা আক্রমণ করতেছে তাদের সাথে যুদ্ধ করতে। এইভাবে আস্তে আস্তে যেতে যেতে একটা মুসলিম ইসলামের যখন সর্বোচ্চ সুউচ্চ শিখরে পৌঁছলো, তখন কিন্তু বিধানটা ওইভাবে বিস্তৃত হলো। ঠিক আছে, তো এখন এই ব্যাপারে মানে স্কলাররা এই ব্যাপারে করেন আসলে যে এখন আমরা যে সিচুয়েশন আছি সেটা আসলে কোন লেভেলে আছে, আমরা কি ইসলামের একদম মানে আমাদের হাতে সব পাওয়ার, সব ক্ষমতা, সব একীভূত, আমরা কি ওই অবস্থায় আছি, নাকি ইসলামের একদম প্রথম যুগে যেরকম ছিল সেরকম আছি, নাকি মাঝখানের কোনো পিরিয়ডে আছে, কোন অবস্থায়? তো এটা আলাদা বিষয়, গবেষণার বিষয় এটা নিয়ে। ঠিক আছে, তো যে কোনো আয়াত যে কোনো জায়গায় প্রয়োগ করা যাবে না। একদম ইসলামের সর্বোচ্চ শিখরে যে আয়াত ছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেখানেই মানে হাদিস, সেই সময়ের হাদিসগুলো যদি আমরা দেখি, আমি এখানে শুধু আয়াত নিয়ে আসা হয়েছে, হাদিস নিয়ে আসি নাই। সেই হাদিসগুলো যদি দেখি, সেই সময়ের হাদিসগুলো অন্যরকম। সেই সময়ের হাদিসগুলো দেখলে আপনি বুঝবেন যে সেই সময়ের ইন্টেনশন কেমন ছিল মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে যুদ্ধ করে যেতে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাহলে তোমাদের সাথে যুদ্ধ। ঠিক আছে, হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, না হলে জিজিয়া কর দাও, ইসলামের বর্ষতা স্বীকার করে নাও, তোমাদের ধর্ম তোমরা পালন করো, অথবা যুদ্ধ করো। এই তিনটা অপশন। ঠিক আছে, এখন আপনি এই হাদিসটা এখন এই সময় এনে যদি বলেন যে এই যে আল্লাহ নির্দেশ দিচ্ছে আমাদেরকে এই করার, আউট অফ দ্য কনটেক্সট, জাস্ট আল কোরআন তো আর সত্য, কোরআনের আয়াতও সত্য, এটা তো চেঞ্জ হবে না। আল্লাহর হাদিসও সত্য, আল্লাহ রাসূলের হাদিসও সত্য। তো এখন আপনি ওই হাদিসটা দেখে মোটিভেটেড হলেন এবং বললেন যে ঠিক আছে, আমাদের এলাকার যে হিন্দুরা আছে তাদের কাছে আমি জায়গা করবো, তুমি এখন ইসলাম গ্রহণ করো, নাইলে তোমাদের সাথে যুদ্ধ। এখন এটা তো আর এটা এটা কি এখন এটা কি ইসলামের বিধান হলো? তো কোন আয়াত কোন সময়ের প্রেক্ষাপটে এবং তার বিবেচনায় কোন সময় কি ডিসিশন নিতে হবে? ঠিক আছে, এটা তো স্বয়ং ইসলামের ইতিহাস দেখলেই বোঝা যায় যে এক এক সময়ের আয়াত এক এক অবস্থায় ছিল। তো এই জন্য সেই বিষয়গুলো আমরা এই জিনিসগুলো হচ্ছে নিজের মতো করে ডিসিশন নেওয়া এই ব্যাপারে যায় না। ঠিক আছে, তো এটা খুব সিরিয়াস একটা বিষয়। আচ্ছা, তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আসলে দেখুন এটার বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন সিচুয়েশন আছে, অবস্থা কি, মুসলমানদের অবস্থা কেমন, বা কোন বিষয়টা নিয়ে আসলে এখানে ডিল করা হচ্ছে তার উপর ভিত্তি করে হুকুমও চেঞ্জ হবে। ঠিক আছে, তো যে কোনো একটা আয়াত উইদাউট কনটেক্সট এটা নিয়ে এসে যে কোনো জায়গায় প্রয়োগ করে দেওয়া, এটা কখনোই ঠিক হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে জিহাদের অন্যান্য অর্থ, এখানে যেগুলো আগে অলরেডি বলেছি আমি, সেগুলো এখানে দেওয়া হলো। জিহাদের অন্যান্য অর্থের মধ্যে নফসের সাথে জিহাদ করা, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, পাপী মুসলিমদের সাথে জিহাদ করা হতে পারে। ঠিক আছে, তো সেটা তলোয়ার বা অস্ত্রের জিহাদ হবে না অবশ্যই, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটাও একটা জিহাদ, জিহাদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, কাউকে দাওয়াতের কাজ করা, এটাও জিহাদ। আহ তো দাওয়াতের ক্ষেত্রে আপনি যদি নিজের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করেন, ঠিক আছে, সেটাও জিহাদের অন্তর্ভুক্ত। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, তাদের যে ইসলামের ব্যাপারে কারো যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশন গুলো দূর করা, সন্দেহ দূর করা, খণ্ডন করা। ঠিক আছে, এইগুলো জিহাদের অন্তর্ভুক্ত, এই সবকিছু জিহাদের অন্তর্ভুক্ত হতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে জিহাদের অন্যান্য অর্থ। যাই হোক, এগুলো হচ্ছে মূলত সংক্ষেপে জিহাদ বিষয়ক আলোচনা। তো আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে দাড়ি। আচ্ছা,
প্রথমত দেখুন, ইসলামের গুরুত্বপূর্ণ কিছু শায়ের আছে। শায়ের মানে হচ্ছে নিদর্শন, ধর্মীয় পরিচয় বহন করে। একটা হচ্ছে বিধান, সেই বিধানে একটু পরে যাই, সেটা সুন্নাত, ওয়াজিব, ফরজ নাকি জায়েজ নাকি, সেই জিনিসগুলো পরে আসে। কিন্তু বিধান কিসের, ধর্মীয় পরিচয় বহন করার দিক থেকে শায়ের হিসেবে দাড়ির গুরুত্ব অপরিসীম, এবং এটা কেউই অস্বীকার করেন না যে এটা হচ্ছে ধর্মীয় পরিচয়। ঠিক আছে? আপনি যেরকম এক সবার যেমন কি থাকে, একটা আইডেন্টিটি থাকে, কার্ড থাকে, বা হচ্ছে কোনো একটা ওয়ে থাকে নিজের আইডেন্টিফিকেশন এর জন্য, দেখে মানুষ যেন বোঝে তার পরিচয়টা, তেমনি ভাবে আহ, পুরুষের মুখে সুন্নতি দাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ চিহ্ন। এটা এটা এই বিষয়টা, প্রথম এই বিষয়টা মাথায় রাখবেন। এখন স্কলারদের মতে মূলত দাড়ি রাখা ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত, সেটা নিয়ে বিতর্ক আছে। ঠিক আছে? তবে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই যে আহ দাড়ি এটা রাসূলের সুন্নাত, এবং এইটা রাখা মাধ্যমে আল্লাহ এবং তার প্রিয় রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায়, এবং করার একটা মাধ্যম। তো স্বাভাবিকভাবে যে যাকে ভালোবাসে তারই অনুকরণ করবে, অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। আমরা এখন দেখা যাচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন নামি দামি খেলোয়াড়, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তাই না, তারপরে হচ্ছে সেলিব্রিটি, তাদের টি শার্ট, তাদের মতো করে হেয়ার স্টাইল, তাদের মতো করে মেকআপ, তাদের মতো করে পোশাক আশাক, সব কিছু কিন্তু আমরা করছি। কারণ হচ্ছে তাকে তার ভালো লাগে, তাকে তার পছন্দ, তাকে তো লাইফের জন্য তাকে তার হিরো বানায়। তো কেউ যদি সত্যিকারে মুসলিম হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, রাসূলের মোহাব্বত যদি তার অন্তরে থাকে, সে স্বাভাবিক যে রাসূলকে সে ফলো করবে। এটা হচ্ছে মানে মূল চেতনা। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, যার কারণে সকল সাহাবীর দাড়ি ছিল। ঠিক আছে? আমরা মানে এমন কোনো প্রমাণ নাই আমাদের হাতে যেটা আমরা বলতে পারবো যে অমুক সাহাবীর দাড়ি ছিল না। ঠিক আছে? তো সাধারণত সেই সময় মানুষদের দাড়ি থাকতো। বিশেষ করে হাদিসের মধ্যে এটা প্রমাণিত যে তিনি বলেছেন যে কাফেরদের ছিল সেই সময় নিদর্শন দিত, তারা হচ্ছে গোঁফ বড় করতো আর দাড়ি ছোট করতো। তো আর মুসলমানদের এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন যে দাড়ি বড় করতে, গোঁফ ছিল। তো এখন কথা হচ্ছে যে আসলে দাড়ির বিষয়টা কি, এটা কি ফরজ না ওয়াজিব নাকি সুন্নাহ? তো প্রথমত যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রেখেছেন, এই কারণে এটা যে সুন্নাত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সকল স্কলার ব্যাপারে একমত যে এটা একটা সুন্নাত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, যেটা সহিহ হাদিস থেকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 10টি বিষয় সকল নবী রাসূলের সুন্নাত, তার মধ্যে গোঁফ ছোট করা, দাড়ি লম্বা করা এটা অন্যতম। ঠিক আছে? এর মধ্যে ওই যে খতনা করার বিষয়, তারপরে হচ্ছে আপনার শরীরের লোম পরিষ্কার করার বিষয়, এরকম অনেক বিষয় আছে। কিন্তু এর মধ্যে এটাও আছে যে দাড়ি লম্বা করা, গোঁফ ছোট করা, এটা সকল নবী রাসূলের সুন্নাত। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, এর জন্য সেই দৃষ্টিকোণ এটা সুন্নাত। আবার দাড়ি রাখা ওয়াজিব বা আবশ্যক এই দৃষ্টিকোণ থেকে, যে সেখানে সহিহ হাদিসের মধ্যে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঁফ খাটো করার এবং দাড়ি লম্বা করার নির্দেশ দিতেন, যেটা ইবনে ওমর থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, সহিহ মুসলিমের হাদিস। ঠিক আছে? তারপরে এরকম আরো কিছু হাদিস আছে যেখানে সেই নির্দেশ দেওয়া হয়েছে যে দাড়ি লম্বা করতে, দাড়ি ছেড়ে দিতে, এটাকে যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করা হয়, মানে হচ্ছে এটাকে কাটা না হয়। ঠিক আছে? তো এখন যারা সুন্নাত বলেন, তারা এই দৃষ্টিভঙ্গি থেকে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখেছেন, এই কারণে এটা সুন্নাত। আর যারা ওয়াজিব বলেন, তারা এই দৃষ্টিকোণ থেকে বলেন যেহেতু এটা নির্দেশনা, নির্দেশের হাদিস এসেছে, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোনো নির্দেশ পাওয়া যায় যেটা করো, তখন এটা ওয়াজিব চলে যায়, ওয়াজিবের পর্যায়ে চলে যায়। ঠিক আছে? এবং আরো অনেক বিষয় আছে, যেরকম এটা একটা নিদর্শন, কাফেরদের সাথে বৈসাদৃশ্যতা, এই সব বিষয়ের কথা আছে। তো এই দৃষ্টিকোণ থেকে তারা বলেন এটা ওয়াজিব, এটা যদি না রাখা হয় তাহলে গুনাহ হবে। ঠিক আছে? তো অধিকাংশ স্কলার এ ব্যাপারে একমত যে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি যদি না রাখা হয় তাহলে গুনাহ হবে। কিন্তু পরিমাপটা কতটুকু হবে সে ব্যাপারে আবার কিছু ডিবেট আছে। কারো কারো মতে দাড়িটা একদম ছেড়ে দিতে হবে, এটাকে করা যাবে না। মানে এটাকে কাটা, এটাকে সাইজ করা দরকার নেই, দাড়িকে আল্লাহ রাসূল ছেড়ে দিতে বলতে ছেড়ে দাও।
আবার সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মুষ্টি ধরে এক মুষ্টির বাইরে যেগুলো থাকতো সেগুলোকে তিনি কেটে ফেলতেন। ঠিক আছে? একটা সাইজ করে পরিপাটি করে রাখতেন। তো সেই হিসেবে আহ এটাও বলা হয়, অনেক স্কলার এটা বলেন যে কমপক্ষে এক মুষ্টি রাখা হচ্ছে ওয়াজিব। এর এর কম গেলে গুনাহ হবে। আর এর বাইরে বড় হতে পারে, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু কমপক্ষে এক মুষ্টি হতে হবে। আবার কিছু স্কলার বলেন যে যেহেতু এটা শায়ের মানে নিদর্শন, সুতরাং দাড়ি আছে। যেই দাড়ির মাধ্যমে বোঝা যায় যে এ একজন মুমিন, ততটুকু পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। সুতরাং বিভিন্ন মালিকি স্কলারদের আপনারা দেখবেন যে আরবের অনেক শাইখ বা হচ্ছে আফ্রিকান বিশেষ করে এই ধরনের ইয়া আছে যারা হচ্ছে খুব ছোট 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 পরিমাণ দাড়ি থাকে তাদের। তারা তাদের মতে হচ্ছে আপনার অল্প পরিমাণ ভিজিবল হইলেই হলো, অল্প পরিমাণ দাড়ি যেটা দেখা যাচ্ছে দাড়ি হিসেবে ততটুকু যদি হয় তাইলেই ঈদটা পূর্ণ হবে, ওয়াজিব পূর্ণ হবে। ঠিক আছে, তাইলে আদায় হয়ে যাবে। তো যাই হোক, এখানে বিষয় যেটা সেটা হচ্ছে সতর্ক অবস্থান হচ্ছে যে দাড়ি তো রাখতেই হবে এবং সেটা কমপক্ষে এক মুষ্টি পরিমাণ সেটা হওয়া জরুরি। এটা হানাফি স্কলারদেরও ফতোয়া এটার উপরই। সুতরাং আহ, তাদের মতে দাড়ি যদি কাটা হয় সেটা এটা কবিরা গুনাহ মধ্যে পড়বে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ আছে সেটার বিরুদ্ধে যাওয়ার ফলে। ঠিক আছে? তো স্কলাররা সামঞ্জস্য বিধান করেছেন এভাবে যে দাড়ি যেহেতু আল্লাহ রাসূল রেখেছেন সে কারণে সুন্নাত সেই দৃষ্টিকোণ থেকে, যেহেতু তিনি রাখতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেই হিসেবে এটা হচ্ছে রাখা ওয়াজিব। আর যেহেতু তিনি কাটতে নিষেধ করেছেন সেই হিসেবে এটা হচ্ছে কাটা হারাম। ঠিক আছে? তো তো সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পালন করার তৌফিক দান করুন। এখানে কিছু হাদিস দেওয়া আছে, সেই জিনিসগুলো একটু দেখে নেবেন আপনারা। আবার নেক্সট টপিক হচ্ছে আকিকা। আকিকা মূলত কাকে বলে? আকিকা বলা হয় যে আহ, বাচ্চা নবজাতক জন্মগ্রহণ করার পরে তার সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন যে যদি কন্যা সন্তান হয় তাহলে একটি মানে ছাগল অথবা দুম্বা অথবা বকরি বা হচ্ছে ভেড়া যাই হোক না কেন এই জাতীয় কোনো কিছু। আর যদি দুইটা হয়, সরি, আর যদি পুত্র সন্তান হয় তাহলে দুইটা পশু এরকম আহ জবাই করে দিবে আর কি। ঠিক আছে? জবাই করে আত্মীয় স্বজন বা হচ্ছে পাড়া প্রতিবেশী গরিব মিসকিন পরিবার পরিজন সবাইকে নিয়ে খাবে। এটা একটা আনন্দের উপলক্ষ বটে, প্লাস হচ্ছে তার জন্য একটা আম, মানে নবজাতকের বিভিন্ন রোগ বালাই, তারপর বালা মুসিবত বিপদ আপদ সেগুলো থেকে যেন সে রক্ষা পায়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে সেটা আল্লাহর জন্য পশু জবাই করেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। সুতরাং এই সুন্নাত অবহেলিত আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই। আমরা অনেক বড় বড় পার্টি করি, বার্থডে সেলিব্রেশন করি, বাচ্চাদের বিভিন্ন করি, কিন্তু আকিকা দিই না। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এটা আসলে শয়তান আমাদের সাইকোলজিক্যালি এইভাবে আমাদের ঢুকিয়ে দিয়েছে আমাদের ব্রেনে, যে জিনিসগুলো সুন্নাত, যে জিনিসগুলো সওয়াব, সেই জিনিসগুলোতে আমাদের অনীহা থাকে, সামর্থ্য থাকলেও করি না। আর যে জিনিসগুলো হচ্ছে গুনাহের কাজ, বেদাত বা হচ্ছে কি বলে মানে বিধর্মীদের অনুসরণ, সেই জিনিসগুলো আমাদের পকেটে না থাকলেও ধার করে হলেও সেই জিনিসগুলো করবো। ঠিক আছে? তো বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন, এই ধরনের বিভিন্ন সেলিব্রেশন আমরা করব, কিন্তু আমরা বিয়ের পরে অলিমা করব না। আমরা হচ্ছে বাচ্চা হওয়ার পরে আকিকা করব। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই কি বলে মানে অন ইসলামিক কালচার, যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সমাজের ভেতরে ভেতরে ঢুকে গিয়েছে, তার একটা এটা একটা প্রমাণ। ঠিক আছে? তো হাদিসের মধ্যে আছে, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু গুলাবিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউলহাকু ওয়া ইউসাম্মা। প্রত্যেক শিশুই তার আকিকা জরুরি, প্রত্যেক শিশুর আকিকা জরুরি। জন্মের সপ্তম দিনে তার জন্য জবাই করা হবে এবং তার মাথা চুল ফেলে দেওয়া হবে এবং তার নাম রাখা হবে। ঠিক আছে? তো সপ্তম দিনে এটা সুন্নাত যে তার জন্য পশু জবাই করা হবে এবং তার মাথার চুল ফেলে দেওয়া হবে এবং তার নাম রাখা হবে। এবং চুল ফেলে দিয়ে চুলের সমপরিমাণ, মানে চুলের ওজন করে যতটুকু হয় সেই পরিমাণ সোনা অথবা রূপা সদকা করা, এটাও সুন্নাত। ঠিক আছে?
তো আর একটা হাদিসের মধ্যে আমরা পাই আনিল গোলাম শাতানে মুকাফি আতানে ও আনিল জারিয়াতি শাতুন। ছেলে সন্তানের পক্ষ থেকে দুইটি সমবয়সী ছাগল আর মেয়ে সন্তানের পক্ষে একটি ছাগল দিয়ে আকিকা করতে হবে বা করা যাবে। এখন কোথাও যদি সমস্যা হয়, কারো যদি আর্থিক সমস্যা থাকে, তাহলে ছেলেদের ক্ষেত্রে যদি একটা দিয়েও করতে চায় তাহলে করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আকিকা সংক্রান্ত কিছু মাসআলা। অধিকাংশ আলিমের কাছে এটা সুন্নাত, কেউ কেউ এটাকে ওয়াজিবও বলেছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন। জন্মের ৭ম দিনে আকিকা দেওয়াটাই সুন্নাতের পূর্ণ আনুগত্যের দাবি। তারপরে যদি কোনো কারণে আকিকা দেওয়া না যায় তাহলে পরেও দেওয়া যাবে। ঠিক আছে। তবে উত্তম হচ্ছে ৭ম দিনেই দেওয়া, কারণ ৭ম দিনেই আল্লাহ রাসূল দিতে বলেছেন। ছেলের আকিকা হিসেবে ২টি এবং মেয়ের জন্য ১টি ছাগল জবাই করা সুন্নাত। তবে কষ্টসাধ্য হলে ১টি ছাগল দিয়েও ছেলের আকিকা দেওয়া যাবে। উভয় ধরনের হাদিস আছে। এবং আকিকার পশু জবাই করার পর এর ব্যবহার ঠিক কুরবানির পশুর মতোই, অর্থাৎ ৩ ভাগ করা যেতে পারে। ১ ভাগ পরিবারের জন্য, ১ ভাগ সাদাকা হিসেবে, ১ ভাগ হচ্ছে হাদিয়ার জন্য আত্মীয়-স্বজনের মধ্যে। তো উত্তম হচ্ছে যে এটা কাঁচা মাংস না দিয়ে এটা হচ্ছে রান্না-বাড়া করে আত্মীয়-স্বজন, তারপরে হচ্ছে গরিব মানুষ, তারপরে হচ্ছে পাড়া-প্রতিবেশী সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। এটা হলে ভালো হয়। আর যদি কাঁচা মাংস দিয়ে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর খতনার তারপর আচ্ছা, এটা গেল হচ্ছে আকিকার বিষয়। খতনার বিধান। খতনা করা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এটা শিয়ারে ইসলাম। এটাও ইসলামের নিদর্শনাবলীর একটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল নবীগণের যে সুন্নাতগুলো ছিল তার মধ্যে একটা ছিল খতনা করা। সুতরাং শারীরিক শক্ত সামর্থ্যবান হওয়ার পরই সুবিধাজনক সময়ে নিজের ছেলের খতনা করিয়ে দেওয়া অভিভাবকের দায়িত্ব। ঠিক আছে? আ তো প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মূলত খতনা করে দেওয়া উচিত। সেটা মানে ৭ থেকে ১০ বছর বা সর্বোচ্চ ১২ বছরের মধ্যে করে ফেলা উচিত। আচ্ছা। তারপর হচ্ছে এরপরের টপিক হচ্ছে মান্নত। মান্নত বা নজর আরবিতে। আমরা বিভিন্ন ক্ষেত্রে মান্নত করি অনেক সময়। হ্যাঁ? প্রথমত মান্নত করার অর্থ হচ্ছে যে, যে জিনিস জরুরি না সেটা নিজের উপর জরুরি করে নেওয়া। না, আপনার উপর আগামীকাল রোজা রাখা ওয়াজিব না। জরুরি না। কিন্তু আপনি যদি বলেন যে আমার যদি এই কাজটা হয় বা এরকম যদি হয়, ধরেন আপনি বললেন যে আমার যদি রেজাল্ট ভালো হয়, আজকে রেজাল্ট দিতে ভালো হয় তাহলে আগামী ২ দিন আমি রোজা রাখবো। তো আগামী ২ দিন রোজা রাখা আপনার উপর কি ছিল না? ওয়াজিব ছিল না, জরুরি ছিল না। তো এটা নিজের উপর আপনি ওয়াজিব করে নিলেন। এটাকে মূলত নজর বলা হয় বা মান্নত বলা হয়। মান্নত ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে শর্ত ছাড়া মান্নত। শর্ত ছাড়া মান্নত হচ্ছে যে আ জাস্ট ২ রাকাত নামাজ পড়বেন, এই মান্নত করছেন। অথবা কিছু টাকা সদকা করে দিবেন, এই মান্নত করছেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে শর্তযুক্ত মান্নত। যেটা হচ্ছে ওই যে কোন একটা জিনিসের সাথে এড করে নেওয়া। যেমন আমি যদি পরীক্ষায় পাস করি তাহলে এত টাকা সদকা করব। অথবা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে ২ দিন রোজা রাখবো। এটা হচ্ছে শর্তযুক্ত মান্যত। সব শর্তযুক্ত মান্যতটা মূলত হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। ঠিক আছে? কারণ আপনার মান্যতের কারণে আপনার আসলে কোন কিছুই আসে যায় না। মানে আপনি এমন না যে আপনি বললেন যে, আমার যদি রেজাল্ট ভালো হয় তাইলে আপনি একটা কি করবেন? ২ দিন রোজা রাখবেন বা ১০ রাকাত নফল নামাজ পড়বেন। এখন ওই মান্যতের কারণে যে আপনার রেজাল্ট ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আপনার তাকদিরে যেটা ছিল সেটাই আপনি পাবেন। আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, দোয়া করতে পারেন। দোয়ার কারণে তাকদির পরিবর্তন। মান্যতের কারণে তাকদির পরিবর্তন হয় ব্যাপারটা এরকম না। এটা মানুষ আবেগ থেকে করে। তো এইজন্য হাদিসেও এটা নিরুৎসাহিত করা হয়েছে। কোন হাদিসে আসছে যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? নিষেধ করেছেন। এবং তিনি বলেছেন ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন। এটা কোন কিছুই ফেরত দিতে পারে না। ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল। তবে কৃপণদের থেকে কিছু সম্পদ বের করে নিয়ে আসে। অর্থাৎ আপনি নিয়ত করলেন যে যদি আমার এই কাজটা হয় তাহলে আ কি করবেন? এত টাকা সাদাকা করবেন। ৳৫,০০০ আপনি সাদকা করবেন। নিয়ে মান্নত করবেন। এখন আপনার মান্যতের ফলে আসলে কোন কিছুই পরিবর্তন হবে না। যদি আপনার ওইটা পাওয়ার কথা থাকে তাহলে আপনি এমনিই পাবেন। আর যদি পাওয়ার কথা না থাকে তাহলে আপনি ৳১০,০০০ র মান্যত করলেও আসলে কিছু হবে না। ঠিক আছে? হাদিস দ্বারা এটাই বোঝা যায়। তবে এই যে আপনি পাওয়ার পরে যে সদকাটা করলেন মানে এটা সদকা করে দিলেন। এটা হচ্ছে ওই টাকাটা আপনার থেকে বের হয়ে যাবে। কিন্তু আল্টিমেটলি এটা আসলে নিরুৎসাহিত করা হচ্ছে। ঠিক আছে? কারণ মান্যত কোন কিছু ফেরত দিতে পারে না।
তো এই হচ্ছে বিষয়। এরকম আরো কিছু হাদিস আছে যে হাদিস থেকে এটা এটা বোঝা যায়। হাদিসের মধ্যে আছে, ইন্নান নাযরা লা ইউকাররিবু মিনান বানি মিন ইবনি আদামা শাইআন, যে আল্লাহ তাআলা বনি আদমের জন্য যা নির্ধারণ করে রাখেননি মান্যত করার মাধ্যমে, সেটা তা নিয়ে আসতে পারবে না। ঠিক আছে? তো এ ধরনের কিছু হাদিস আছে যেখানে সেই জিনিসগুলো। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে, তার মানে কি সাধারণ মানুষ যে মান্যত করে এটা কি গুনাহ হচ্ছে? না, এটা গুনার কথা বলা হচ্ছে না। এটা করতে পারেন, এটা জায়েজ আছে। তবে যদি আকীদায় প্রবলেম থাকে, যেমন ধরেন কেউ যদি এই বিশ্বাস রাখে যে আমি মান্যত করলে সেইটা, ওই মান্যতটা আমার তাকদীর পরিবর্তন করে দিবে, তাইলে এটা একটা প্রবলেম। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই হাদিসটা বলছেন এই কারণে যে মানুষ যেন এই আকীদা না করে যে আমি এই নিয়ত করলাম আর আমার এই মান্যতের মাধ্যমে আমার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। এই কেউ যেন এই ধারণা না করে। ঠিক আছে? সে এমনে তার একটা ভালো কাজ হইছে সেইজন্য খুশির বিষয়ে সাদকা করে দিছে, অথবা হচ্ছে শুকরিয়ান আল্লাহর শুকরিয়া আদায় করে সে সাদকা করছে বা ভালো কাজ করছে, সে ২ রাকাত নফল নামাজ পড়ছে, রোজা রাখছে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? কিন্তু এভাবে শর্তযুক্ত করলে এটা আসলে আ প্রশংসনীয় কোনো কাজ না। ঠিক আছে? বা এখন বিপদ আসলে কি করা উচিত? বিপদ আসলে সুন্নাহ পদ্ধতি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আপনি বেশি, বেশি ইবাদত করেন, আল্লাহর কা সু আল আল্লাহর কাছে দোয়া করেন, বেশি, বেশি ইস্তেগফার করেন, দুরূদ পড়তে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে? নিজের গুনার জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, দান সাদাকা করেন, নফল নামাজ পড়েন। ব্যাস করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবনে কোনদিন এমন করেন নাই যে যদি আমার এই কাজটা হয় তাহলে এত টাকা আমি দান করব। তাহলে আপনার দরকার কি এই জিনিসগুলো করা? ঠিক আছে? বাকি কেউ যদি করে এটা নাজায়েজ না। এটা আবারও বলছি। যদি কেউ করে এটা নাজায়েজ না। তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। ঠিক আছে? এটা কোন গুনার কাজ না। আচ্ছা, তারপরে কসম সংক্রান্ত আরেকটা বিষয়, আমরা অনেক সময় কসম করি যে আল্লাহর কসম আমি এই কাজটা করব, আল্লাহর কসম তোর সাথে কথা বলব না, আল্লাহর কসম আমি আর ওদের বাসায় যাব না, আল্লাহর কসম। বিভিন্নভাবে আল্লাহর নাম নিয়ে আমরা কি করি? কথা বলি। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে দেখুন, যখন আপনি আল্লাহর নাম নিচ্ছেন, তার মানে আল্লাহকে সাক্ষী রাখছেন কোন বিষয়ে। তো আল্লাহকে সাক্ষী রেখে যদি আপনি কোন কিছু বলেন এবং তারপরে যদি সেই কাজটা না করেন, তাহলে এটা আল্লাহর কি হচ্ছে? আপনি আল্লাহর অবমাননা করছেন এক ধরনের। তাই না? ব্যাপারটা, ধরেন আপনি কি করলেন? আপনি আপনি কোন একটা অন্যায় করলেন। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হইলো। বা হচ্ছে বলা হইলো যে আপনি আর চাকরি নাই। কোন একটা অন্যায় করার কারণে। ঠিক আছে? তো তারপরে আপনি কি করলেন? আপনি গণ্যমান্য একজন ব্যক্তি, আপনার এলাকার চেয়ারম্যান বা হচ্ছে এরকম কাউকে আপনি নিয়ে আসলেন। তার কথা শুনে আপনাকে কি করলো? আবার চাকরিতে রাখলো। ঠিক আছে? তার সম্মান। তাকে সম্মান করে আপনাকে বিশ্বাস করলো যে ঠিক আছে। যেহেতু আপনি তার নাম নিছেন বা তাকে ডেকে আনছেন বা তার কথা বলছেন। কিন্তু এরপরে যদি আপনি আবার অন্যায় করেন, তাহলে তো ওই লোকটাকে আপনি অপমান করলেন, ওই গণ্যমান্য লোক। তাই না? যে এরা বলবে যে দেখছো, হ্যাঁ, হ্যাঁ, কার রিকমেন্ডেশন করছে। ব্যাপারটা এরকম আরকি অনেকটা। তো আপনি যখন আপনাকে বিশ্বাস করছেন, আপনি আল্লাহর কসম বলছেন, অথবা আপনি আল্লাহর কসম বলে কোন একটা কথা বলছেন। তার মানে হচ্ছে আপনি আল্লাহকে সাক্ষী রেখে তারপরে বলছেন যে আপনি এই কাজটা করবেন না অথবা এই কাজটা করবেন। তো এখন এরপরে যদি আপনি অন ব্যা বিক অন্যথায় করেন, বিকল্প করেন, সেটার বিপরীতে কোন কিছু করেন, তাহলে তো আপনি আল্লাহর নাম যে নিলেন, সেটার কি হবে? এটা তো আপনি গুরুতর একটা অন্যায় করে ফেললেন। ঠিক আছে? তো মানুষ যে কসম করে, মানুষ মেইনলি ৩ ধরনের কসম করে। একটা হচ্ছে আসলে মানে মুখে এমনি আল্লাহর কসম চলে আসছে। এটা আসলে সে মিন করে নাই যে সে সত্যিকার অর্থে আল্লাহকে সাক্ষী মেনে কোন একটা আ কথা প্রতিজ্ঞা করছে এরকম। এমনি মানুষ কথায়, কথায় আল্লাহর কসম বলে অনেক সময়। ঠিক আছে? এমনি আল্লাহকে মানুষ কি করে অনেক সময় আল্লাহর কসম বলে এমনিই। যেমন আ আ আহলে আরব তারা দেখা যাচ্ছে যে কথায়, কথায় ওয়াল্লাহি, ওয়াল্লাহি, ওয়াল্লাহি। ওয়াল্লাহি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কসম। তো ওয়াল্লাহি এরকম কথায়, কথায় বলে। এই কসমটাকে বলা হয় কসমে লাঘব। লাভ লাঘব হচ্ছে যে জাস্ট এমনিই বলে ফেলা অনেক সময়। এটা আসলে ওই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে না বলা। মনে, মনে কোন নিয়ত না করে বলা। ঠিক আছে? অথবা আপনি এমনিই বললেন যে আল্লাহর কসম স্যার আসছে। ঠিক আছে? অথচ দেখা যাচ্ছে স্যার আসেনি। তো এটা আপনার ধারণা মতে সত্য, আপনি সত্য অনুযায়ী বলছেন। আপনি সত্যি আসলেই সত্যি মনে করে বলছেন।
হয় আপনার আসলেই স্যার আসছে অথবা আসে নাই। তো এই ধরনের কসমের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন না। ঠিক আছে? এই ধরনের কসমের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে কথায়, কথায় আল্লাহর কসম করা এটা একটা খারাপ বিষয়। এটা দরকার নেই। মানে আমরা তো অনেক ধরনের কথা বলি, সত্য মিথ্যা অনেক ধরনের কথা বলি বা কথা বলতে আমাদের কথা আমরা রাখতে পারি না পারি। সুতরাং এই জায়গায় সব জায়গায় আল্লাহর নাম আমরা নিব না। ঠিক আছে? আচ্ছা আর ২ ধরনের কসম আছে। একটা হচ্ছে গামুস। অতীতকালে বা বর্তমান কালের কোন বিষয় সম্পর্কে ইচ্ছাকৃত মিথ্যা কসম খাওয়া। যা অতীতে আপনি কোন একটা কি করছেন? আপনি একটা কাজ করেন নাই। কিন্তু আপনি বললেন যে আল্লাহর কসম আমি এই কাজটা করছি। ঠিক আছে? ঠিক আছে? অথবা আপনাকে বলা হয়েছে যে এই কাজটা করতে। আপনি ফোন দিচ্ছে যে, "কি ব্যাপার তুমি এই কাজটা করতেছো?" তো আপনি বললেন যে, "আল্লাহর কসম আমি করতেছি কাজটা।" না আসলে আপনি করতেছেন না। তাহলে এই যে অতীতকাল বা বর্তমানের কোন বিষয় সম্পর্কে ইচ্ছাকৃতভাবে যে মিথ্যা কসম খাইলেন, এটাকে বলা হয় গামুস। এটা কবিরা গুনাহ। এটার কোন কাফারা নাই। কিন্তু এটা একটা পাপ, এটা কবিরা গুনাহ। এটা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে যেন তিনি মাফ করে দেন। আচ্ছা, আরেকটা কসম আছে সেটা হচ্ছে ভবিষ্যতে কোন কাজ করা না করার ব্যাপারে কসম খাওয়া। যে আল্লাহর কসম আমি এই কাজটা করব না। আল্লাহর কসম আমি ওই কাজটা করব না। অনেক সময় মানুষ রাগ হয়ে বলে অথবা সত্যিকার অর্থেই প্রতিজ্ঞা করে বলে। ঠিক আছে? এ পজিটিভ ও হইতে পারে, নেগেটিভ ও হইতে পারে। অর্থাৎ কোন খারাপ কাজ করবেন না বলে আপনি প্রতিজ্ঞা করলেন। যে আল্লাহর কসম আমি এখন থেকে কোন সিনেমা দেখব না। ঠিক আছে? অথবা আল্লাহর কসম আমি এখন থেকে কি করব? ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব। এটা ভালো হইতে পারে, আবার খারাপ হইতে পারে। যেমন আপনি বললেন যে, আল্লাহর কসম আমি আর আ কি বলবো? আমার ভাইয়ের সাথে কথা বলব না। আল্লাহর কসম আমি আর ওদের বাসায় যাব না। ঠিক আছে? তো নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। তো এটাকে বলে ভবিষ্যতের কোন কাজ করা না করার ব্যাপারে যে কসম, এই কসমটাকে বলা হয় কসমে মুনাআকিদা। এই কসম যদি ভেঙে ফেলেন তাহলে আপনার কাফারা দিতে হবে। ঠিক আছে? এই কসমটা যদি ভেঙে ফেলেন তাহলে কাফারা দিতে হবে। এখন কসমের কাফারা কি? কসমের কাফারা হচ্ছে কসমের কাফারা হচ্ছে ১০ জন মিসকিনকে ২ বেলা পেট ভরে খানা খাওয়ানো। ১০ জন গরিব মিসকিনকে ২ বেলা পেট ভরে খানা খাওয়ানো। এটা হচ্ছে এক। এখন কারো যদি আর্থিক সক্ষমতা না থাকে, মানে তার অ্যাবিলিটি নাই খাবার খাওয়ানো। ঠিক আছে? আচ্ছা অথবা যেটা করতে পারেন ২ টা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ২ বেলা পেট ভরে খাবার খাওয়ানো অথবা ১০ জন মিসকিনকে ১০ সেট পোশাক দেওয়া। ঠিক আছে? ১০ সেট পোশাক দেওয়া অথবা ২ বেলা খাবার খাওয়ানো। এই ২ পদ্ধতিতেই আদায় করা যাবে। এখন কারো যদি এই সামর্থ্য না থাকে, সে পোশাক কেনারও টাকা নাই অথবা খাবার দেওয়ারও টাকা নাই। তাহলে সে ধারাবাহিক ৩ টি রোজা রাখবে। এটা তখন যখন তার ওই সামর্থ্য না থাকবে। সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখলে হবে না। আপনার ১০ জন মিসকিনকে ২ বেলা পেট ভরে খাবার খাওয়ানোর সামর্থ্য আছে। ১০ জন মিসকিনকে ১ বেলা একজন মিসকিনকে ১ বেলা খাওয়াইতে কত টাকা লাগবে? পেট ভরে খাওয়াবেন। আপনার আ মানে কি বলে সুলতান'স ডাইনের কাচ্চি খাওয়াইতে হবে না। আপনি জাস্ট মাছ, ডাইল, ভাত দিয়ে খাওয়াইতে পারেন। মাছ, ভাত, ডাল বা মাছ, মুরগি, ভাত দিয়ে খাওয়াইতে পারেন। ঠিক আছে? ৳১৫০ যদি ধরেন ১ বেলা তাইলে ২ বেলা হচ্ছে ৳৩০০। ৳১০০ করে ধরলে মানে হোটেলের হিসাবে নরমাল হোটেল, আমি বড় হোটেলের কথা বলছি না। তো ৳১০০ করে ধরলে ২ বেলা ৳২০০। তো ১০ জন মিসকিনকে লাগবে হচ্ছে ৳২,০০০ থেকে ৳৩,০০০ অথবা আরো ভালো খাইলে ৳৪,০০০ মানে ডিপেন্ড করতেছে আপনি আসলে বাজেট কত। ঠিক আছে? তো হলো এই ৳২,০০০ বা ৳৩,০০০ যদি আপনার কাছে না থাকে, এটা যদি সামর্থ্য না থাকে তাহলে হচ্ছে ৩ টা রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে। কিন্তু যদি সামর্থ্য থাকে তাহলে কিন্তু আপনি ওই রোজা রাখলে লাভ হবে না। এটা হচ্ছে কসমের কাফারা। এখন কসমের আচ্ছা এখন আসেন কসম যে করেছেন, কসমটা কোন ক্যাটেগরির এটা দেখতে হবে। যদি আপনি এই ধরনের কসম করে থাকেন যে আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলবেন না। অর্থাৎ কোন হালাল জিনিস বা হচ্ছে যেটা আপনার কি বলে? যেটা আসলে ইসলামে জায়েজ না এমন কসম আপনি করে রাখছেন। ঠিক আছে? আপনার বাপ-মার সাথে আপনি আর কথা বলবেন না। কারণ এটা তো জায়েজ না যে আপনি বাপ-মার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। কিন্তু আপনি কসম করছেন।
তাহলে এই কসম আপনি ভেঙে ফেলবেন, কসমের কাফফারা দিবেন এবং বাবা মার সাথে কথা বলবেন। ঠিক আছে? এটা এটাই বলে ইসলাম। জোর করে হলে করবেন আপনি। ঠিক আছে? আর আদারওয়াইজ এই কসম করে যে আপনি আছেন, যতক্ষণ কসম অনুযায়ী থাকবেন ততক্ষণ গুনাহ হইতে থাকবে। যত দ্রুত আরো কসম ভাঙবেন, কাফফারা দিয়ে দিবেন। যেহেতু আল্লাহর নাম নিছেন এজন্য কাফফারা দিতে হবে, কিছু করার নাই। কিন্তু কসম ভেঙে ফেলতে হবে দ্রুতই। এইখানে কসম রাখা মানে হচ্ছে আপনার গুনাহ হওয়া। ঠিক আছে? কোন গুনার কাছে কসম চলবে না। আর কসম যদি করেন, যেহেতু আল্লাহর নাম নিয়েছেন এজন্য কাফফারা দিতে হবে আপনার। আর যদি ভালো কাজের হয় যে আপনি কি করলেন? কসম করলেন যে আপনি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়বেন। আল্লাহর কসম বলে বললেন যে আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ব। ঠিক আছে? তো তখনও এটা পূর্ণ করা ওয়াজিব। আপনি যদি না পারেন তাহলে কি করতে হবে? আপনার কাফারা দিতে হবে। বাকি এই ধরনের বিষয়গুলো এটা নিজের উপর জরুরি করে নেওয়ার দরকার নাই। আপনার উঠলে সামর্থ্য থাকলে অবশ্যই উঠবেন। মাঝে, মাঝে মিস গেল সেটা গেল। যেহেতু এটা তো বাধ্যতামূলক না। কিন্তু নিজের উপর জোর করে চাপায় নেওয়া, এটা অনেক ক্ষেত্রে আমাদের অভ্যাস ঠিক করার জন্য বা হচ্ছে গাফিলতি দূর করার জন্য আমরা এটা করি। এটা করা যেতে পারে। ঠিক আছে? সেটা আরেক বিষয়। এই হচ্ছে মূলত কসম সংক্রান্ত বিষয়। তো যাই হোক, আমাদের সময় আজকে শেষ। খুব সংক্ষেপে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এখানে কসম সংক্রান্ত আরো ২-১ টা বিষয় আছে, সেটা একটু বলে নেই। সেটা হচ্ছে দেখুন, আ কসম শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ বা আল্লাহর গুণবাচক নাম নিয়ে কসম করা। ঠিক আছে? যে আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর মর্যাদার কসম, এই ধরনের শব্দ নিয়ে করা যেতে পারে। গায়রুল্লাহর নামে কসম করা জায়েজ নাই। অনেকে মায়ের কসম, আ নবীজির কসম, কাবার কসম, ঠিক আছে? এই জিনিসগুলো কসম করলে কসম বলেও গণ্য হবে না। মানে আর এটা হচ্ছে আপনার জায়েজও না এই জিনিসগুলো। ঠিক আছে? তারপরে হচ্ছে তবে এখানে আরেকটা বিষয় আছে। এটা অনেক মানে হাদিসের মধ্যে এটাও আছে যে গায়রুল্লাহর নামে কসম করা এটা শিরক ও কুফর। কেননা কসম করা এটা একটা ইবাদতের মতো। মানে একদম যা কাকে নিয়ে আপনি কসম করবেন? যাকে আপনি আপনার রব মনে করেন। ঠিক আছে? সুতরাং ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি কেউ মাজারের নামে বা এমন ইসের নামে কসম করে, ওই আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে, তাহলে কিন্তু এটা কুফর এবং শিরিক হয়ে যাবে। ঠিক আছে? আর গুনাহের অলরেডি বলেছি, গুনাহের কাছে শপথ করলে এটা দ্রুত শপথ ভেঙে ফেলতে হবে এবং তার কাফারা দিতে হবে, ইস্তেগফারও করতে হবে। ঠিক আছে? অনেকে কসম করে যে আমি অমুককে কি করব? খুন করে ফেলবো। রাগে বলে ফেলে। তাহলে কি করতে হবে? সেটা কসমের কাফারা দিতে হবে, শপথ ভেঙে ইস্তেগফার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। এটা একটু দেখবেন, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমাদের নেক্সট হচ্ছে একটা এক্সাম হবে। এটা আগামী ক্লাসে হতে পারে, অথবা আমরা হয়তো একটা ক্লাস গ্যাপও দিতে পারি, যেহেতু একটু প্রিপারেশনের বিষয় আছে। আপনাদের যে লেকচারশিট দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনাদের কি হবে, এক্সাম হবে। এমসিকিউ হবে, 100 নাম্বারের সম্ভবত 100 নাম্বারের এক্সাম হবে। তো সেই হিসেবে প্রিপারেশন নেন আকীদা এবং ফিকহের উপর, সরি, আকীদা এবং ইবাদত সংক্রান্ত যে ফিকহ সেগুলোর উপর। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।